খোদার আর বাইর করি দো আর আবার দুনিয়া যাইও বদরের ময়দানে যাইও ওহুদের ময়দানে যাইও হায় আমির হামজা শিবিরা শুরুরা গল্ল হুদা ব্যস্ত বিতনা রু গলিল আর আবার ফাটাই দে খাকো বিতনা রুয়ান ঢুকাই দি ওহুদের ময়দানে জিন্দা করি আবার ফাটা আর বহুত টুরা গল্ল আবার ফাটা হযরত মুসাবি নোমারে দিল তো হুদা আল্লাহ আর আবার ফাটা আল্লাহ রে আর আবার ওহুদের ময়দানে ফাটো সুদে কারবালা খবদ আল্লাহ আর ইমাম হোসেন দিলা দান করে আরে কাগরি আবার দুনিয়াত পাঠো আল্লাহ দেখিলে পাঠাই দেন বিয়া ফারকান কি জান্নাতত বালা নলান না আল্লাহ রে বালা লাইলো তলোয়ারের নিসদি সুবহানাল্লাহ না আল্লাহ আর দুনিয়া তাবার ফাটা তো কি রিবা দুনিয়া তাবার যায় হদা আবার যুদ্ধ করি গিয়ম যুদ্ধ করতে করতে সুম্মা ও কতাল আর আবার কতল করে দিয়াছ আয় আবার শহীদ হইম ওহুদা রু আবার ঢুকা দিবি আয় আবার জিন্দা হইম আবার যুদ্ধ করিম তলোয়া হাড়া হয় না আবার শহীদ হইলাম আল্লাহ রু আবার ঢুকাই দি কারণ রু ইয়ান তোমার অর্ডার ঢুকতে হলে ঢুকিব বাইরে হইতে হলে বাইরিব আল্লাহ আরো 10 বার ঢুকো 10 বার বাইরে তো বাইরে 10 বার বাইরে 10 বার ঢুকাই দো আয় যুদ্ধ করার তাই কম কারবালা ময়দানত ওহুদের ময়দানত আল্লাহ যুদ্ধ করি কিন্তু কিল্লা বারবার হইতার না আয় ব্যস্ত তো দুনিয়া যাইতাম সাইদি কিল্লা জানেন আল্লাহ তলোয়ার নিসদি কাবুর হলে বেঈমান হলে তলোয়ার সালাত দিয়া আল্লাহ রে তুই খুদার দিদার ফাইলাম সুবহানাল্লাহ কইবেন আল্লাহ হাত দিদার ফাইলাম দে খুদা আয় শহীদ যেতে শাহাদাতের সুদা ফান গরিব আয় হুসেনের গলা তলোয়ার ফুসা দিয়া তুই খুদার দিদার ভাই তোর দেখি আর পেয়ারা নবীর দিদার ভাই কারবালার ময়দানত আল্লাহ রে আর যদিও বা আর শহীদ হইল আল্লাহ আর আবার ব্যস্ত তো আবার দুনিয়া ফাটা খেয়া তলোয়ারের নিসদি তুই খুদার দেখি এনেছে মজান পাই এ মজা তো জান্নাতের ভিতর ফা নজার আর জোরে বলেন না সুবহানাল্লাহ किसी चीज की कमी है मौला तेरी गली में सुबहानल्लाह होना किस चीज की कमी है मौला तेरी गली में दुनिया तेरे गली में उक़बा तेरी गली में किस चीज की कमी मौला तेरी गली में किस चीज की कमी है मौला तेरी गली में दुनिया तेरी गली में उक़बा तेरी गली में टूटे हुए दिलों का सहारा हुसैन है डूबे न जो फलक भी वो था हुसैन है ऐ नाम मुहम्मद सल्ली अला सुबहानल्लाह जिसने हमारी दिल को जला सुबहानल्लाह 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 প্রাকৃতিক অবস্থা তেমন ভালো নয় যেভাবে মুষলধার 4-5 দিন লাগাতার বৃষ্টি চলতেছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে আমরা আগে চট্টগ্রামের মানুষ মিডিয়ার মাধ্যমে বিভিন্ন টিভির পর্দায় আপনারা দেখতেন উত্তরবঙ্গের বন্যার কারণে যে এলাকাগুলো প্লাবিত হতো সেগুলো দেখে আমরা এদের জন্য দোয়া করতাম এবং চট্টগ্রাম থেকে অনেক ভাইয়েরা ওখানে গিয়ে সহযোগিতা করত
ঠিক না? আপনারা বিশেষ করে এবার রেকর্ড করেছে এটা চট্টগ্রাম বিভাগে যেভাবে বন্যার কারণে বিশেষ করে বাঁশখালী এদিকে আরো সাতকানিয়া তারপরে চন্দনা সানোয়ার কিছু অংশ বিশেষ করে ওদিকে আবার হাটাজারের ওদিকে কয়েকটি ফেরুস্তরি থেকে বিভিন্ন জায়গায় আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন বন্যায় প্লাবিত হয়েছে মানুষ ঘর বাড়ি ছেড়ে সাইক্লোন সেন্টার আশ্রয় নিয়েছেন কেউ আত্মীয়র বাসায় আশ্রয় নিয়েছেন আজকে আমরা খুব দুঃখিত মনিবের দরবারে সবাই তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে আশ্রয় দান করেন এবং যে পানি জমা আছে সেগুলো যেন তড়িৎ গতিতে যেন নিম্ন অঞ্চলে সাগরের দিকে চলে যায় আপন আপন গন্তব্যস্থানে বাসস্থানে যেন পূর্বের মতো বসবাস করতে পারে বসবাসের যেন যোগ্য হয়ে ওঠে সে বাসস্থান সেটার জন্য একটু দোয়া করবেন এবং যারা বন্যা কবলিত এলাকায় যারা সহযোগিতা করতেছেন কৌশিয়া কমিটি সহ ছাত্র সেনা যুব সেনার ভাইয়েরা সহ যারা সহযোগিতা করতেছেন বাংলাদেশের বিভিন্ন সংগঠনের ভাইয়েরা আল্লাহ যেন তাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করেন সবাই যেন যে যেভাবে পারে আর্থিক সাহায্য যোগান দিতে পারে সেই তৌফিক দান করুক আমিন বলেন। আমি আপনাদের খেদমতে একটা হাদিস শরীফ এখন তেলাওয়াত করতেছি এই হাদিস ইমাম মুসলিম সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেছেন বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদের মধ্যে হাদিস বর্ণনা করেছেন ইমাম বাইহাকি আস-সুনানুল কুবরার মধ্যে হাদিস বর্ণনা করেছেন আল্লামা ইবনে হিব্বান ইমাম ইবনে হিব্বান তার সহিহর মধ্যে হাদিস বর্ণনা করেছেন আল্লামা ইবনে খুজাইমা as-সহিহর মধ্যে হাদিস নকল করেছেন সুতরাং এই হাদিস তেলাওয়াত করতে কোনো সমস্যা নাই এটা মুহাব্বত নিয়ে আমার মুখে মুখে বলতে রাজি আছেন নি সবাই একটু বলেন তো মুহাব্বত নিয়ে আন যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قام রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফিনা খতিবান বিমাইন ইউদআ খুম্মান সুবহানাল্লাহ বলেন না এই হাদিস যিনি বর্ণনা দিচ্ছেন আমার 1 নম্বর আলোচনা হবে আহলে বাইত রাসূলকে যে আমরা স্মরণ করতেছি এটা আমার রাসূলের সুন্নাত সুবহানাল্লাহ বলেন না তো এই সুন্নাত যে আমরা পালন করতেছি সওয়াব আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই আরে বলে শোদায়ে কারবালা মাহফিল করে যেগুলো কোথায় আছে আর আহলে বাইত রাসূলকে স্মরণ করেছেন আমার নবী বসবাস মদিনা শরীফ আমরা ১৫০০ বছর পরেও যদি আমরা স্মরণ করি এটা আমার নবীর সুন্নতে পালন করতেছি ঠিক কি না আমার ভাইয়েরা কারণ আমার নবীর হাদিসে পাক আছে ক্বালা রাসূলুল্লাহি জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি যে উম্মত আমি নবীর একটি সুন্নতকে কিয়ামতের আগে আমার উম্মতের ফিতনার যুগে ফাসাদের যুগে যখন ফিতনা ফাসাদ ছড়িয়ে যাবে আমার উম্মতের মধ্যে আখিরি জামানায় একটা সুন্নত যদি আঁকড়িয়ে ধরে আমার উম্মত আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন আর জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন। আমি আর ডানে বামে যাব না এখানে আমার আলোচনা আরম্ভ প্রথমে আহলে বাইত রাসূলকে স্মরণ করা এদের তস্করা করা এদের জিকির করা বসে বসে এটা আমার নবীর সুন্নাত সুবহানাল্লাহ বলেন না এটাকে কেউ না বলার সুযোগ নাই সেটার উপরে ডকুমেন্ট স্বরূপ এই হাদিসটা আমি মুসলিম শরীফে তেলাওয়াত করে দিচ্ছি আরো কয়েকটা কিতাবের নাম বলেছি হাদিসের নির্ভরযোগ্য মুতামাদ মুস্তানাদ সেখানেও এই হাদিস শরীফ আছেন এই হাদিসের মধ্যে যদি ত্রুটি থাকতো সমস্যা থাকতো তাহলে এতগুলো মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ইমামগণ আপন আপন গ্রন্থের মধ্যে হাদিস শরীফ আনতো না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই হাদিসটা বলার পর তারপর শোদায়ে কারবালার শহীদের মর্যাদা কি শাহাদাতের ভিতর কি মজা আছে সেটা বলে এবং শোদায়ে কারবালার আহলে বাইত রাসূলের জীবন আদর্শের ভিতরে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় আছে এটার উপর দুই একটি কথা বলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজ একেবারে ধ্বংসের পথে কিছু আমল করার জন্য আমাদের বর্তমান সমাজকে ডেভেলপ করতে চাইলে একটি আদর্শ সমাজ একটি ইসলামী
সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতে চাইলে আমাদের করণীয় কি, সে ব্যাপারে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। যাক, সভাপতি মহোদয় শিনি যাই হোক, আয়তে গিয়ে বলি আর কি বেশি, আল্লাহ হায়াত তারাজ করুক, আমিন বলেন। উনি খুব আসলে সহজ সরল মানুষ, অসুস্থ তো অনেক যাইতাম। আচ্ছা যাই হোক, আপনারা নাকি ওনাকে বেশি মোহাব্বত করেন, এই জন্য আসছে অনেক দূর থেকে, ওই চট্টগ্রাম কি জায়গা থেকে বললো, হালিশহর আগ্রাবাদ থেকে আসছে, অনেক কষ্ট করে, অসুস্থ মানুষ। আল্লাহ আমার ভাইকে সভাপতি মহোদয়কে হায়াত তৈয়বা তবিলা দান করো, আমিন। আল্লাহ তোমার গায়েবী খজিনা থেকে আল্লাহ গায়েবী মেডিসিন দিয়ে আল্লাহ তুমি তাকে ভালো করে দাও। বাস আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম, এ হাদিস জেরাবি যিনি বর্ণনা করতেছেন উনি আমার নবীর জলিলুল কদর সাহাবী হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, যিনি আমার নবীকে কপালে চুকে ঈমান অবস্থায় দেখেছেন। এত সহজ ব্যাপার নয়। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর জলিলুল কদর সাহাবী, উনি বর্ণনা দিচ্ছেন قام رسول الله صلى الله عليه وسلم يوما فينا خطيبا بماء يدعى خما। হযরত যায়েদ ইবনে আরকাম বর্ণনা দিচ্ছেন, বয়ান দিচ্ছেন, হায়াতুন নবী একদিন আমাদের মাঝখানে ভাষণ দেওয়ার জন্য, খুতবা দেওয়ার জন্য, আমাদের মাঝখানে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। অর্থাৎ যায়েদ ইবনে আরকাম বলেন, একদিন আমার নবী আমাদের মাঝখানে, আমার নবী দাঁড়িয়ে আমাদেরকে কি দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। কোন জায়গায়? এখানে কিন্তু মসজিদে নববীর কথা বলেন নাই, এখানে কোনো মক্কা শরীফের কথা বলেন না। কোন জায়গায়? বিমাইন ইউদা খুম্মান, এমন পানির পাশে, বলেন না এমন পানির, এমন পানির পাশে যেটাকে খুম বলা হয়। কি বলা হয়? খুম মানে এটাকে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এটাকে এক কথায় গদির খুম বলা হয়। কি বলা হয়? গদির খুম। গদির খুম এটা হচ্ছে মক্কা শরীফ মদিনা শরীফ মাঝখানে একটা জলাশয়, এটা মাথন না কি হদ, একটা মাথন না, আর আঞ্চলিক ভাষায় হইতে কি হদ বা জলাশয়। এই গদির খুমের পাশে, জলাশয়ের পাশে গদির খুম নামক এই জায়গায় আমার পেয়ারা নবী আমরা সাহাবা একরামদের মাঝখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আমার নবী কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। তো গদির খুমেটা কোথায়? হাদিস আছে বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা শরীফ মদিনা শরীফের মাঝখানে, মক্কা শরীফ মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা জলাশয়, এটাকে গদির খুম বলা হয়। সেখানে আমার নবী কি দিলেন? ভাষণ দিলেন। ভাষণটা কি রকম? ফাহামিদাল্লাহ, প্রথমে আমার নবী আল্লাহর প্রশংসা করলেন, সুবহানাল্লাহ বলেন না, ওয়া আসনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর গুণকীর্তন করলেন, ওয়া ওয়াজা, তারপরে নসিহত করলেন, সুবহানাল্লাহ বলেন না। লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলতেছি। উনি বললেন সুম্মা ক্বাল আম্মা বাদ, আমার নবী এরপর বললেন আলা আইয়ুহান নাস, সুবহানাল্লাহ বলেন না, আলা আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ফাইন্নামা আনা বাশারুন ইউশিকু আইয়াতিয়া রাসূলু রাব্বি ফাউজিব, সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বললেন, হে মানব মণ্ডলী শুনো শুনো, আমি হলাম তোমাদের মতো একজন বশর, সুবহানাল্লাহ বলেন না। নবী তো আমাদেরকে নবীকে বশর ডাকতে বলেন। আমার নবী আজেজ ইনকিসারি করে, আমি আমার নবী বিনয়ী দেখি, নম্রতা দেখি নিজেকে, আমি তোমাদের মধ্যে একজন বশর বললেন, সুবহানাল্লাহ বলেন। এখানে কিন্তু বশরের উপর আমি অনেক ওয়াজ করেছি, কুল ইন্নামা আনা বশরুম মিসলুকুমের উপরে, এই আয়াতের উপর ট্যাগ লাগিয়ে অনেক
মুফাসসিরিনে কেরাম মুফাসসির করতে গিয়ে এরা কিন্তু মুফাসসির নয় আমি মনে করি, কিন্তু মুফাসসির দাবি করলে এরা মুফাসসির নয়, কারণ ওখানে গিয়ে ওরা ওদের পদস্খলন ঘটেছে। তার মানে উজট খাই ইতারে কোরআন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইন্নামা আনা বশরুম মিসলুকুম, আমার নবী বললেন আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ। তো আমার নবী বলেন আমার আল্লাহ বলতে বলেছেন, সুবহানাল্লাহ বলেন না, হন হইতো কইয়ে দে অনবী কুল অনহন আয় তোমার মতো মানুষ ইয়া হইতো কইয়ে দে হনে আন নবী তো আয় তোরার মতো মানুষ আল্লাহ হইতো কইয়ে দে দিলে আন নবী হবে তো আয় তো নূরুন আলা নূর, সুবহানাল্লাহ বলেন না, قد جاءكم من الله نور وكتاب, আয় তো বশীরুন নযীরুন মুনীরুন, আমার আওসাফ তো সেগুলো। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে বললেন নবী আপনিও আপনার উম্মতকে বলুন আমি তোমাদের মতো মানুষ। শর্টকাটে বলি আল্লাহরে নবী আয় তোরার মতো বশর ইয়াং হইতে হই দেখিলি, নবী যদি নিজেকে বশর না বলতেন অনেক কাফের মুশরিক অনেক মানুষ আমার নবীর পাশে আসতো না, ঠিক কি না আমার ভাইয়েরা? আল্লাহ আমার নবীকে যে সূরতে পাঠিয়েছেন সেই আসল হাকিকি সূরতে যদি আমার নবী আসতেন তাহলে আমার নবীর সামনে কোনো মুনাফিক কাফের বসতে পারতো না, ঠিক কি না আমার ভাইয়েরা? কিন্তু আল্লাহ আমার নবীকে বশরিয়তের একটি ড্রেস পরিয়ে দিয়েছেন, নবী আপনি গিয়ে তাদেরকে আমি বশর বলুন, এটা তো আমার আল্লাহ বলতে বলেছেন, আমার নবী তো আমি বশর বলে নেই, সুবহানাল্লাহ বলেন না। তা আমার আল্লাহ যখন বশর বলতে বলেছেন আল্লাহ আমি বলবো আপনি যখন বলেছেন, ওখানে কিন্তু ইউহা ইলাইয়া আছে, বশর বললে হবে না, ইউহা ইলাইয়া আমি তোমাদের মতো বশর আল্লাহ আমাকে বলতে বলেছেন, কিন্তু আমার উপর ওহী আসে, সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন ইন লম্বা হতায় ইন খনত ইন লে ওয়াজ বহুত হইছি বহুত দরকি আমি ওই আয়াতের উপর মাথা হাতি কেসান নবী কি কর এক গদির রকম জলাশয়ের পাশে কি বললেন আমি একজন মানুষ কিন্তু আমি বশর, ঠিক আছে ইউশিকু আইয়াতি ইয়া রাসূল রাব্বি, ওসিরে আমার কাছে আল্লাহর দূত আসবে, আল্লাহর দূত মানে আজরাইল মালাকুল মউত আইবু, তার মানে আই আর খোদার ডাকো সাড়া দিও। উম্মত আমি তোমাদের কাছে গদির খুমের পাশে খুতবা দিচ্ছি, আমি বেশি দিন থাকবো না, গদির হুম দেখে আমি আবার মদিনা শরীফ চলে যাব, কিন্তু মনে রাখবা আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে দেব, আমি বেশি দিন থাকবো না। কিন্তু এই গদির হুম এই জলাশয়ের পাশে আমি তোমাদেরকে উদ্দেশ্য করে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে, সেটা তোমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওখানে কিসা কোন নিবে এবার মুসলিম শরীফের হাদিস তা আন নবিয়ান দেখি হই ওয়া আনা তারিকুন ফিকুমুস সাকালাইন অথবা ফিকুম সাকালাইন, এ উম্মত শুনো আমি তো দীর্ঘদিন বেশি দিন দুনিয়ায় থাকবো না, আয় তোমারা তুমি বিদায় যে ইমগুই, কিন্তু আয় তোমার ভিতর দুই বাড়ি জিনিস রাখি যায়, আয় তোমার ভিতর খোয়ান জিনিস রাখি যায়, দুইয়ান জিনিস অসুবিধা অন্য কোনো বাজে খোয়ান জিনিস আয় আল্লাহ আয় নবী দুইয়ান জিনিস রাখি যায় দুনিয়া তোর আল্লাহ উম্মত। এর সাহাবায়ে কেরাম শোনো, এটা কিন্তু সাহাবায়ে কেরামকে বললেও কিন্তু খুমের ভিতর আর কিয়ামত পর্যন্ত উম্মত বেগুন আসি। আমার ভাইয়েরা কি বুঝাতে চাইছিলাম, হে আমার উম্মত শুনো, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, ভারী জিনিস। কি জিনিস? বাড়ি না হালকা, দুইটা বাড়ি জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। একটা কি? একটা হচ্ছে কিতাবুল্লাহি আউয়ালুহুমা কিতাবুল্লাহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব ফিহিল হুদা ওয়ান নূর, যে কোরআনের ভিতর হেদায়েত এবং আলো আছে।
আর নবী গদিরুহুম, এই মক্কা শরীফ মদিনা শরীফের মাঝখানে যে জলাশয়, সেখানে আমার নবী ভাষণের মধ্যে বললেন, উম্মত আমি তোমাদের মধ্যে ভারী ভারী কয়টা জিনিস রেখে যাচ্ছি। দেখ সেখানে একটি হচ্ছে আল্লাহর কিতাব, 30 পারা কোরআন মজিদ। তাহলে বোঝা যায় কোরআন শরীফ বাড়ি নে ফাতলা, হালকা নে বাড়ি। যে কোরআন পাককে জবল নূর জবল সুর মক্কা শরীফ বড় বড় পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চেয়েছিল, কিন্তু কোন পাহাড় সে 30 পারা কোরআন মাথার উপর নিতে কি হয় না রাজি। একমাত্র একটা জায়গায় একটা প্ল্যাটফর্ম আল্লাহ নির্বাচিত করেছেন, সেটা হচ্ছে কোরআন অবতীর্ণের একটা জায়গা বাছাই করেছেন, সেটা হচ্ছে আমার নবীর সিনায়ে মুস্তাফা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমার নবীর সিনার মধ্যে কি আল্লাহ কি করেছেন? অবতীর্ণ করেছেন। যাই হোক, তাহলে উম্মত আমি তোমাদের মধ্যে দুটার এক জিনিস রেখে যাচ্ছি। এক নম্বর আল্লাহর কিতাব, সেই কিতাবের মধ্যে হেদায়েত আছে, নূর আছে। তো তোমরা কি করবা? ফাখুযু বিকিতাবিল্লাহি ওয়াস্তামসিকু বিহি, তোমরা আমার আল্লাহর 30 পারা কোরআনকে আঁকড়িয়ে ধরবে, 30 পারা কোরআনকে গ্রহণ করবা। কি মানে গ্রহণ করা? মানে উম্মত 30 পারা কোরআনের উপর যতদিন তোমরা আমল করবে, কোরআন মোতাবেক তোমরা আমল করবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। তোমাদেরকে গুমরা করতে চাইলে, সিরাত মুস্তাকিম থেকে সরাতে চাইলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ থেকে সরাইতে চাইলি, কখনো তোমাদেরকে সরাতে পারবে না। তোমরা 30 পারা কোরআন না কেড়িয়ে ধরবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তোমাদের মধ্যে ভারী কয়টা জিনিস রেখে যাচ্ছি। আয় তোমার আর উম্মত দুইয়া জিনিসের একখান আল্লাহর কোরআন দিয়েছে। 2 নম্বর কি? ওয়া আহলু বাইতি, ওয়া আহলু, আমি নবীর পরিবার পরিজন। কি মানে? আমি নবীর কলিজার টুকরা, বেলায়েতের সময় মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি নবীর কলিজার টুকরা মাইয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আহলে বাইত রাসূল, আহলে বাইত রাসূল, আমার নবীর বিবিজন যারা আছে, আমার নবীর ছেলে, আমার নবীর কলিজার টুকরা যারা আছে, নাতিনাতনি, এরও আহলে বাইত রাসূল। আহলে বাইত রাসূলের মধ্যে কিন্তু বাক আছে। বাকগুলো বললো অনেক সময়ের দরকার, আমি ওদিকে যাব না। এই ব্যাপারে আমার অনেক আলোচনা আমি করেছি জীবনে। এতটুকু বলবো, এক কথায় আমার পরিবার পরিজনকে তোমরা আঁকড়িয়ে ধরবে। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে কয়টা জিনিস দিয়ে যাচ্ছি? একটা আল্লাহর কোরআন, একটা আমার পরিবার পরিজন, আহলে বাইত রাসূল। যারা ময়দানে কারবালা আহলে বাইত রাসূলের সদস্য, যারা ময়দানে কারবালায় 61 হিজরিতে আশুরা, ইয়ৌম আশুরা দিন 10ই মুহররমুল হারাম শাহাদত বরণ করে ঈমান ইসলামকে রক্ষা করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এদের স্মরণে মাহফিল, এদের স্মরণে আমরা একজন মানুষ দেশের জন্য, কিসের জন্য? দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, এলাকার জন্য, উপজেলার জন্য, বিভাগের জন্য, ডিস্ট্রিক্টের জন্য কোন নারী পুরুষ যখন কি করে? জনসভায় লিপ্ত হয়। ঠিক কিনা আমার ভাইয়েরা? মানুষের সুখে দুঃখে থাকে, তখন মানুষ তাকে বলতে, কথা বলেন না কেন? মানুষ তাকে, সে আমার বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করেছে, সে আমার দেশের জন্য অনেক কিছু করেছে, জনগণ তাকে বলে না। কাগজের পাতা থেকেও তার নাম মুছে দিল, কিন্তু মানুষের অন্তর থেকে তো তার নাম ভুলে যায় না। কারণ তার একটা দেশের প্রতি, দেশের জন্য, এলাকার জন্য কি আছে? অবদান আছে। সে অনেক খেদমত করেছে, সে অনেক অবদান রেখেছেন শিক্ষা ক্ষেত্রে, রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে, এলাকার বিভিন্ন সাইডে উনি কাজ করেছেন। সুতরাং ওনাকে আমরা বলতে পারবো না। আমার কথা হলো, আমাদের দেশের উন্নয়ন করলে, জাতির জন্য কাজ করলে, সমাজকে ডেভেলপ করতে গিয়ে কষ্ট করলে, ত্যাগ স্বীকার করলে, যদি এই দুনিয়ার আরামের জন্য সামান্য ত্যাগ স্বীকার করলে যদি আমরা তাকে যদি বলতে না পারি, আর আমাদের আদর্শকে, আমাদের চরিত্রের মধ্যে যিনি আমূল পরিবর্তন এনেছেন, যে সময় নারীদের কোনো কি ছিল না, মর্যাদা ছিল না, মানুষ হিংস্র প্রাণী ছিল,
আল্লাহ আমার নবীকে পাঠিয়ে, আমার নবীর আহলে বাইতকে পাঠিয়ে, আলে রাসূলকে পাঠিয়ে পুরা জগৎকে সাজিয়েছেন, পুরা মুসলমান জাতির স্বাধীনতা এনে দিয়েছেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? তাদেরকে আমরা কোনোদিন বলতে পারবো না। দেশের জন্য যদি জান কোরবান দেয়, মরে যায়, এদেরকে, ওই শহীদদেরকে আমরা বলতে পারি না। ঠিক কিনা আমার ভাইয়েরা? দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা বলতে পারি না। অনুরূপ ভাবে শোহদায়ে কারবালা, যারা ময়দানে কারবালায় শাহাদত বরণ করে, আমাদের বড় নিয়ামত ঈমান। একজন মুমিনের বড় নিয়ামত ঈমান। যারা ঈমান রক্ষা করেছেন, যারা 30 পারা কোরআনকে, আমাদের গাইড বুককে রক্ষা করেছেন, আমাদের যুব সমাজের চরিত্রকে কি করেছেন? আলোকিত করেছেন। এদেরকে আমরা কোনোদিন বলতে পারবো? একটু বললে বলতে পারবো নি? আমরা কোনোদিন বলতে পারবো না। এই জন্য আমরা এদের কাছকে স্মরণ করছি। আমার নবী ও আহলে বাইত রাসূলকে সবসময় জীবনের 63 হায়াতে জিন্দেগির মধ্যে বিভিন্ন সময় আমার নবী এদেরকে স্মরণ করতেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার নবী ওই গদির হুম মক্কা শরীফ মদিনা শরীফের মাঝখানে যেই জায়গা, জলাশয়ের পাশে খুতবা দিয়েছিলেন, সেখানে আমার নবী বলেছিলেন, উম্মত, আমি তোমাদের মধ্যে ভারী দুটা জিনিস রেখে যাচ্ছি। কারণ ইনসান জাতি বাড়ি, ইনসান জাতি কেমনে বাড়ি এটা বলে অনেক কথা আছে। 30 পারা কোরআনও বাড়ি, মানব জাতীয় বাড়ি। এই জন্য এখানে কি বলেছেন? ওয়ানা তারিকুন ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের মধ্যে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কি 30 পারা কোরআন, আর হচ্ছে আমি নবীর আহলে বাইত রাসূল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আমার আহলে বাইতকে স্মরণ করো, তোমরা আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহকে স্মরণ করবা, তোমরা ভয় করবা। অন্য রাওয়ায়াতে এরকম আছে, আমার আহলে বাইত রাসূলের ব্যাপারে তোমরা ভয় করো। তার মানে এদের ব্যাপারে সীমা লঙ্ঘন করবে না, এদের উপরে হত্যাজাওয়াজ করে কটাক্ষ ভাষা কোনো কিছু বলতে পারবে না। এদের মার ইজ্জত তোমাদের রক্ষা করতে হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু ঈসা তিরমিজি আলাইহি রহমার একটা হাদিস নকল করেছেন, ক্বালা রাসূলুল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী তারিকুন ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযামু মিনাল আখার। সুবহানাল্লাহ বলেন। হযরত যায়েদ ইবনে আরকম এই হাদিস বর্ণনা করেছেন। আমার নবী বলেন, উম্মত, তোমাদের মধ্যে যে দুটো বাড়ি জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে একটা আরেকটার চেয়ে বড়, একটা আরেকটার চেয়ে, তার মানে একটা কি কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন কিরক, এটা অন্য রাওয়ায়াত, হাবলুন মামদুদুন মিনাস সামাই ইলাল আরদে। আল্লাহর কোরআন শরীফ 30 পারা কোরআন, এটা তোমাদের মধ্যে কি রকম জানো? আসমান থেকে জমিন পর্যন্ত একটি ঝুলন্ত রশির মতো। 30 পারা কোরআনিবে কিয়ের মতো? আর আল্লাহ বলে আসমান হইতে জমিন পর্যন্ত একটা ঝুলন্ত কিসের মতো? আইন অন্ডারে কিনে করে ইজি করে দেখাইন, একটা রশি যদি এভাবে যদি কি দে ঝুলাই দি, তো বিয়া কোনো যায় দড়ি ছাড়িবে না ভরিবি। আর দেখি যে ছোটো ছোটো এতে ছোটো তাইতি আম গাছ তলা রশি একদম বাঁধি দিলি এন দড়ি বিয়া কোনে কি করে ধুলে। আন নবী হদ দে দুইজন জিনিস সাইর আইজার আল্লাহর কোরআন আর গই দেখি আর আহলে বাইত রাসূল আর পরিবার। সুবহানাল্লাহ। তা আল্লাহর কোরআনই বে কি হাবলুন মামদুদুন মিনাস সামাই ইলাল আরদ। আমার নবী বলেন আসমান থেকে জমিন পর্যন্ত একটা লম্বা জুলির একটা রশি কোরআন শরীফ নর করি ভরণ। সুবহানাল্লাহ। তার মানে রশি এন যাইয়েন আঙ্গুরি যারা যারা ধরিব ইতারা বাইসি, আর ইয়ে নদইয়েন যারা গুরের ইতারা বোন শেষ। ঠিক কিনা মাথা নবা? তার মানে রশিয়ান ধরন মানে কিয়ের ধরন? আল্লাহর কোরআন শরীফের ধরন, কোরআন মজিন আমল করন। সুতরাং আর আর দিয়ে দে কোরআন যদি কে আমল করি কেউ দয় তাহলে ইতা বাইসি ডর করি ভরণ। সুবহানাল্লাহ। এক কানিয়ান। 2 নম্বর ওয়াইতরাতি আহলু বাইতি, আমি নবীর আহলে বাইত তোর আওলাদল ইতারারে যারা করি ধরিব
কোনদিন তারা গুমনান হইব কিয়া ওয়ালাইয়াতাবাররাকা হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাউস। কোরআন শরীফ উদ্ধার পরিবার আলাদা নইব কিয়ামতের দিনও। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তো 30 পারা কোরআন এবং আয় নবীর আহলে বাইত রাসূল আয় নবীর পরিবার সদস্যবৃন্দ কোরআন উদ্ধার আমার পরিবার কোনোদিন আলাদা হবে না, বিচ্ছিন্ন হবে না। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি তো কোরআন শরীফ উদ্ধার পরিবার দূরে নতাইব। আয় নবীর হৌজে কৌসরের মালিক বানাইব আল্লাহ, মালিক বানা দিয়ে দেয়। হৌজে কৌসরের বারে তাইকুম দে এডো 30 পারা কোরআন এবং আর আহলে বাইত আলাদা নইব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইল বন্ধুন সুতরাং ইতারাল্লে তোরা কি আচরণ করর নগরর এ কোরআন শরীফ আর পরিবারের লই তোরার আচরণ বিধি বালাওয়া পরিবে কি মানি। এ দুনিয়ান যদি আকিড়ি দরুস আমার আহলে বাইতকে যদি ভালোবাসো, আমার আহলে বাইতের আদর্শ যদি জীবন বাস্তবায়ন করো, 30 পারা কোরআনের উপর যদি আমল করো, তোমাদের দিন দুনিয়া উভয় জগৎ কামিয়াব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। কেউ মনে কষ্ট নিচ্ছেননি? যাই হোক, যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন। আমি আর বেশি কিছু ভাই কষ্ট হবে না কোনো। যাই হোক, আর প্রধান অতিথি মহোদয় ইনশাল্লাহ আর কিছুক্ষণ বসবেন, আমার পরে উনি কিছুক্ষণ বক্তব্য দেবেন আপনাদের সামনে। তারপরে ইনশাল্লাহ মিলাদ ও কিয়াম, তারপরে মুনাজাত হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। কাদরুশ শরীফ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার ভাইয়েরা, যাই হোক, আহলে বাইতকে রাসূলকে আমরা যে স্মরণ করতেছি, আমার নবীর সুন্নাত পালন করতেছি, ঠিক কিনা আমার ভাইয়েরা? আহলে বাইত রাসূল, আহলে রাসূল যারা ময়দানে কারবালা শাহাদাত বরণ করেছেন, এরা জিন্দা। বলেন এরা কি? এরা জিন্দা। আল্লাহর কোরআন বলতেছে এরা জিন্দা, এরা মৃত নয়। এদেরকে তোমরা জিন্দা বলো, এরা মৃত নয়, এরা অমর। এরা শাহাদাত বরণ করে আল্লাহর পক্ষ থেকে অনেক জীবন লাভ করেছে। এই কারণে আমি সূরাত তওবার যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের অনুবাদটা একটু আপনাদের খেদমতে বলে দিই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইশতারা, আল্লাহ কিনে ফেলেছেন, ক্রয় করে ফেলেছেন, মিনাল মুমিনিনা, আল্লাহ বলে ইমানদার হলো তুন কিনি ফেলাই। কি কিনে দে? আনফুসাহুম, তারার জান কিনি লই, ও আমওয়ালাহুম, তারার মালও কিনি লই ফেলাই। কিয়ের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তাদের জান মাল আল্লাহ ক্রয় করেছেন। সুবহানাল্লাহ। সূরাত তওবার 111 নম্বর আয়াত আমি আমার আলোচনার প্রারম্ভে আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ কোরআনে পাকে বলতেছেন, হে আমার ইমানদার বান্দারা, আমি তোমাদের জান ও মাল আমি আল্লাহ ক্রয় করেছি, আমি কিনে ফেলেছি। কিনতেছি না, কিনে ফেলেছি। কিন্ন দো খুদা ক্যাঙ্গুরি হদ বিআন্না লাহুমুল জান্নাহ, তোরার জান্নাতের বিনিময়ে কিনিলেই দে ডর করি ফরন। সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা কি বুঝাই? শুহাদায়ে কেরামের ফজিলত কি? ইন্নাল্লাযীনা ইশতারা, নিশ্চয় না, ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন ইমানদারের জানমাল, তাদেরকে জান্নাতের বিনিময়ে। কি মানি? যে সকল ইমানদার নিজের জান, নিজের মাল আল্লাহকে রাজি করার জন্য, দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন।
আল্লাহ কতে যারা নিজের ইমানদার বেঈমানের কথা ন হয় খার কথা কইয়ে দে মুমিন হন একমাত্র না খার কথা কইয়ে দে ইমানদারের কথা কইয়ে দে কাফেরের কথা ন হয় মুনাফিকের কথা ন হয় আল্লাহ কতে জাতুন ইমান আছে ইতারা জানমাল আয় কিন্নি কিয়র বিনিময়ে জান্নাতের বিনিময়ে সুবহানাল্লাহ তার মানে ইতারা যদি নিজের জান ও মাল ইমানদার হলে মুমিন হলে যদি নিজের জানমাল যদি আল্লাহর রাস্তা যদি বিলীন করে দেয় ইতারা যদি আলাই কালিমাতিল্লাহ আয় আল্লাহর কালিমার সমুন্নত রায় বেল্লাই মুমিন হলে যদি মুমিন যুবক হলে যদি যুবক যুবতী হলে ইমানদার হলে যদি জান দিয়ে দেয় আল্লাহর রাস্তা আয় আল্লাহ ওয়াদা করি তারা রায় জান্নাত দিও আর ডর করি হনা সুবহানাল্লাহ আল্লাহ কি দিব কইয়ে দে জান্নাত দিব দা হারারে এসে না মাথা দা হারারে মুমিনের দিব দা হতে ইতারার জান আনফুসাহুম মুমিনের জান ওয়া আমওয়ালাহুম মুমিনের মাল মাল বলতে কি মালুম মাঝে সর্বোৎকৃষ্ট মাল দিকে ইমানদার ফুজি তার মানে নিজের জান্নাত এবং নিজের মালের ভিতর ফ্যাক্টরি আছে জমিন আছে গাড়ি আছে বাড়ি আছে বহুত আছে না নাই ইন তো বড় দামি হল দি নিজের ফুজি এতলা মাইনছে নিজের জান বাঁচে বেলা ফ্যাক্টরি বেছে ঠিক কিনা মাতো না ফ্যাক্টরি বেশি বেলা বলি না কিডনি বেশিব না বেচতো না জান বাঁচে বেলা ফ্যাক্টরি বেশিব দে কিন্তু কি বেচতো না ফ্যাক্টরি বাসাই বেল্লাই কিডনি বেচিব না বেচতো না ফ্যাক্টরি বেচছ না আর কিডনি বাসাই বেল্লাই ঠিক কিনা মাথা নবা আর ফুয়ারে বাসাই বেল্লা জায়গা বেচছুম দে না আর ফুয়াতে বেশি দেখতেন না জায়গা বাসাই বেল্লাই ঠিক কিনা মাথা না তা আল্লাহ দে আই ইমানদার হলে জানমাল কিনি ফেলাই তারার জান্নাতের বিনিময়ে তো খুদা খন ইমানদার হলর যে ইমানদার নিজের জান্নানও আয় আল্লাহ কোরবান করে কি নিজের মালের ভিতর উৎকৃষ্ট মালের যে ফুজি ফুয়াসাও নয় আল্লাহ রাস্তাত কোরবান করি কি আই তার জান্নাত দিয়ম বলি ওয়াদা করি কি ডর করি ভরণ সুবহানাল্লাহ এটা কি আমার কথা আল্লাহর কথা আল্লাহর ওয়াদা কি মিথ্যা নবা তইলে বোঝা যায় আয় আল্লাহ যারা জান্নাত কোরবান করিব দিন ইসলাম আল্লাহ আই তারারে জান্নাত দিয়ম এই আয়াতের দ্বারা ইশারাতুন নাসর দ্বারা ক্লিয়ার হই যারা ময়দানে কারবালা আহলে বাইত রাসূল শাহাদাত বরণ করি নিজের জান কুরবান করি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম আলী মাকাম আর রাসূলের বাগানের ফুল ইমাম হুসাইন নিজের প্রিয় জিনিস জান্নাত দিলু নিজের মালের ভিতর সর্বোৎকৃষ্ট মাল ফুজি ফলর বেগুন কুরবানি দিয়ে ডর করি ফরন সুবহানাল্লাহ গুড়া গুড়া জাদুওয়ালা কুরবানি দিয়ে ফুরাত নদীর বারত ইয়াল কুত্তাই ফুরাত নদীর পানি ফান করি আলে বাইতে রাসূলের জিব্বে ভিজাইতে নদী তো ইমাম হুসাইন খদ্দে মদিনা শরীফতুন আর আব্বা জান আর আম্মা জান আর প্রিয় মাহবুব নবী তুর বিদলি আশিদি শাহাদাত শরাব পান করিম এ ফুরাত নদীর বারত আয় হুসাইন জান দিয়ম আর বাল বাচ্চা কোরবানি দিয়ম বাপুত বিয়া গুনে জান মালবে কোরবান দি আর মৌলার কলমারে তুলি ধরিম আর নবীর রাসালত নর নবুয়তের ডঙ্কা বাজাই যাইম দিন ইসলামের বাগান নষ্ট হইতে নইতম প্রয়োজনে আর মাথা দিয়ম আয় হুসাইন সরবাকর মাথা দিয়ম আর আওলাদর মাথা বল দিয়ম ফুরান নদীর পারত যদি রেকর ছবি দুধ আর বড়ি টোরা টোরা সিডুরা হাজার টোরা গল্লু তো দিনের বাগানিয়ান টিকাইম আর রসুল তিনাই শিখিলই ডর করি ভরণ সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এ কারণে শহীদদের জানমাল যেতে কোরবান করে অবা শুধু হুসাইন মুমিন ন হুসাইন রফর নাম বলতে ঈমান সুবহানাল্লাহ না ঈমান বাইসে দে ইমানদার ইমানের হেফাজতকারী ইমাম হুসাইন এ কারণে ইমাম হযরতে খাজা গরিব নওয়াজ কি কইল দি পানা আস্ত হুসাইন দি আস্ত হুসাইন
দীপানাস্ত হোসেন। হোসেন শুধু দিন নয়, হোসেন দিনের রক্ষাকারীও ছিল। জোরে সরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বাইল বন্ধু বল, শহীদ হলোর শাহাদতর ওয়ারে আল্লামা আব্দুর রহমান জাযরি আল ফিকহু আলাল মাযাহিবিল আরবা, চার মাযহাবের উরুগা কিতাব লেখে, ফতোয়ার কিতাব। এর ভিতরে শহীদের বাগরের শহীদ তিন প্রকার, অপ্রকার। ও গোলদের শহীদে কামেল হানিফ মাযহাব মোতাবেক ইবা হন্ডিকা শহীদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া তো শহীদ, আখিরাত তো শহীদ। সুবহানাল্লাহ। না আরেক প্রকার শহীদ আছে দে শহীদুদ দুনিয়া। ইবা দুনিয়া মাঝে নিজের লাভ লাই, যুদ্ধের ময়দানে নিজরে বীর হই বেল্লাই, যুদ্ধের ময়দানত কাফর হল তোর ফাগিয়ে দে মালামাল অর্জন করি বেল্লা, গনিমতের মাল খাই বেল্লাই। ইয়ানো লুবে লৌকিকতার কারণে যুদ্ধের ময়দানে গিয়ে দে, ইনখনো আল্লাহর দিনরে টিকে বেল্লা গিয়ে দেন। এন্ডিক নাম লাই নিজের উদ্দেশ্য হাসিল হল্লাই যারা জানমাল কুরবান করে উনলি দুনিয়ার শহীদ। কিয় শহীদ? শহীদুন ফিদ দুনিয়া। দুনিয়া আল্লাহ কিছুক্ষণ আল্লাহ শহীদ। ওন হাকিকতান আল্লাহর কাছে শহীদ হিসাবে কবুল নইব, ওন আখিরাতের শহীদ নয়। ঠিক কিনা মাথা নবা? এতাল্লাই আর শহীদে কামেল খারো হয়। দুনিয়া তো মানসি বারে শহীদ হিসাবে দেখের, ইবা এখন লুবল্লা গনিমতের মালল্লাই, চোদ্দ লব্ধ সম্পদ ইনল্লাই ন যায়, নিজের উদ্দেশ্য লাই অথবা নিজের বীরত্ব দেখাই বেল্লাই ন যায়। আল্লাহ আল্লাহ রসুলের রাজি করি বেল্লাই যারা জানমাল কোরবান করি ওনর খদে শহীদে কামেল পরিপূর্ণ শহীদ। পূর্ণাঙ্গ শহীদ বা পরিপূর্ণ শহীদ আদান্য। আর কতন আছে যে দুনিয়া আল্লাহ শহীদ, আখরত যখন তারা বাগতা কিচ্ছু নাই। এনে বাদ দি মানুষ তো সাটিয়ে লেগে দে গদি দখল আল্লাহ শেয়ার আল্লাহ। ঠিক কিনা মাথা নবা? অনা গুসর ফাল্লা বাজি। আমি তো কোনো রাজনীতিবিদ, গদি দখল আল্লাহ শেয়ার আল্লাহ। একজন আরেকজন বাগে নমিলে 10 জনের চুরি মারি যদি মারি ফেলাই দেয়, সে শহীদ হবে? আর তাকে শহীদ বলা যাবে? কারণ আল্লাহ কন্ডিশন দিয়ে কোরআন পাক বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ খোদায় খুদের রাস্তা দ্বারা মারা গি ওনের তোরা মরানো হইস হার রাস্তাত কইয়ে ও মাই তোরা বলে গিয়ে হার রাস্তাত। কন্ডিশন কি আমি দিছি না আল্লাহ দিছে? আল্লাহ কন্ডিশন লাগা দিয়ে ফি সাবিলিল্লাহ। ওই মানুষ শহীদ, ওই মানুষের ওই যুবকের শহীদ বলা যাবে যার মৃত্যু হইয়ে দে ফি সাবিলিল্লাহ। আল্লাহ খোদায় হাদার খোদার রাস্তা যার মত হই ইবই বুদি শহীদ ইবা জিন্দা ডারগরি ভরণ সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু আবরি বুদে খার রাস্তা এমে আল্লাহর রাস্তা হইবে আমরা চিন্তা করি সঙ্গই বুঝছেন না। আল্লাহর রাস্তা মরলে তো এবার শহীদ কয় বোধে ইয়া তাজিন নেবে না। আর শহীদের ফতোয়া দিতে দেরি না লাগে, ইবো শহীদ ইবো শহীদ ইবো শহীদ। ঠিক কিনা মাতো না বা? দুনিয়া বিশারতলা মরে গেলেও শহীদ এতলাবা আল্লাহর রাস্তা যার মৃত্যু হবে সেই আসল শহীদ। এডো শহীদ আখিরাতে তো শহীদ। এডো ডঙ্কাবাজের নর করি ভরণ সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের ডঙ্কা দুনিয়া গুড়া বাইছে মগরিব মুশরিক আখিরাতের কিয়ামতের ময়দানে তো বাজিব। ঠিক কি না আমার ভাইয়েরা? আল্লাহ আহলে বাইত রাসূলের প্রেম আমাদেরকে অন্তর লালন করার তৌফিক দান করো আমিন। আইন দেখে শহীদ হলোর খতাম কই দি গঙ্গরি খেয়াল করো না। শহীদ হল বলে ইন্তেকালের পরে তারা রূহ ওয়ারি জান্নাতে যাবে। ওমর খড়জা কই দি আর আগে যাইব না দিকে আর রূহ বাইরেলে জগতে আলেম আর ওয়াত রূহ জগতে কেন আছে? ওইসে কিনা আমাদের কি জগৎ আলমে আরওয়াহ।
আত্মার জগতে আমাদের প্রাণ চলে যায়, আর শহীদের রূহ তলোয়ারের নিচে যখন বের হয়ে যায়, সেই রূহ সাথে সাথে জান্নাতে ঢুকে যায়। এবং হাদিসে পাকে আছে, জান্নাতের মধ্যে একটা পাখির সুরতে এরা জান্নাতের মধ্যে উড়ে উড়ে জান্নাতের মেওয়া ফল ফ্রুট ভক্ষণ করে। সায় অনরা হন যারা জান্নাতি, তারা জান্নাত গেলে জান্নাত তো বাইরে তো মনে হইব না, ইতারা তো মনে হইব ফাল্লা ফাঁসত নোয়াজ সরি খান্দার দাল্লা নামাজ সরি আল্লাহ আর একটা ব্যস্ত দেশে না, সুন্দর ব্যস্ত আচ্ছা ব্যস্ত গলিলে কেয়া কেয়ামতর মাঠের ফিড়া ফিড়ি তুন বাসি কেয়া যদি ব্যস্ত গলিলে দয় এটা আর বাড়ির তারা নিয়ে লাইতে পারিব না, বাইরে বাড়ির তারিব না খন আছে। ব্যস্ত যদি গল দয় কি বউ কি মা বাপ কি ভাই বেড়াদর হতে যে জায়গা মাঝে গললে কেয়ামতর ভয়াবহ পরিস্থিতি দেখি আমরা তো এলুমেলু হয়ে গেলাম। এখন তো ফুলসিরাত ফারিয়ে নেন নিরাপদ জায়গা কেন ঢুকিলাম? জান্নাতের খুশবু, জান্নাতের নিয়ামত, জান্নাতের নাহার, বেন নূর, জান্নাতের ফাত্তর নূর, গাছ নূর, বাগান নূর, নাহার নূর, বেন নূর, গমলা নলার আজিয়াত তুগা মসলা মনোর রাইবেন জান্নাতি মাই ফলে মরতরে ব্যস্ত করলে বাইরে তো নসাইব কি তো নসাইব কেন নসাইব না হাদিস আল্লাহ বুঝুন হাদিসই হইলো না তো গণ লাইব তো কিয়া বুখারী শরীফতে হাদিস আছে, মুসলিম শরীফতে হাদিস আছে। সাকা বিয়াগুন বরনছে ক্বালা ওইটাই তারা কি খর কইনে রে মুআ বলল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আইয়ারজিআ ইলা দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদে মিন শাইইন ইল্লা শাহীদ। সুবহানাল্লাহ নখবেন হায়াতুন নবী সাত ফরমান যখন মানুষ মারা গেলে যেতে জান্নাত ঢুকিব, মানুষই বা কোনদিন জান্নাত তো দুনিয়ার কাফিরি আইও না আজু নগরিব, ব্যস্ত তো বাইরে আইও না কি নগরিব, বাইরে তো আরজু নগরিব, বাইর নইব ওটা বাইরে sana কিছুক্ষণ হলে ব্যস্ত তো নেলছে না হদ খুদা যে ব্যস্ত করলে তন নইলে তুই এক করে বিচার তিসার গরি সালিশ তালিশ গরি সাজা তাজা যারা দনা সিতারা দুজকর গারাল লগিস গই আর ফুলসিরাত ফার করে ব্যস্ত গলা দিয়ে বস কষ্ট করি আসি দো খুদা এ ব্যস্ত লখম দুং নগরি দুনিয়াত নামাজ পড়লাম তাহাজ্জুদ পড়লাম রোজা রাখলাম হজ কইলাম কুরবানি করলাম মা বাপ মানিলাম ঠিক কিনা মাতন না তরিকত দাখল হইলাম কত তাসবিহ আল্লাহ আদায় করলাম ও খুদা তুই জিকির 24 ঘন্টা এ বন্ধ না রাখি কি হন ওনারা তুই ও খুদা তুই আর বাইনি তুই জান্নাতীয় ব্যস্ত গলিলে বলে ইতার ব্যস্ত তো কি হইতো না দুনিয়ারই কে বাইন নবে কে দুনিয়া জিন আছে ইনো করা আছে তারা হইতো না আর দুনিয়া যেদিন নিয়ামত আছে খড়ো আছে ব্যস্ত ভিতর আছে তো দুনিয়া জিন নিয়ামত ইতি তো হতে ও খুদা ইলিমাস খাইতে দিয়া সাদি ইলিমাসি বে দুনিয়া তো খাইয়াড়ো ফাজা ঠিক কিনা মাথো না ওদা গো মুসাম্বি খাইতে মনে সম্মাম খাইতে মনে আর সৌদি আরব খাইলাম যে সম্মাম বেশি মজা ও খুদা খেজুর খাইতে মনে কর ফাঁকি বুনিয়া খাইতে নমুক বুনিয়া খাইতে মনে কর কুরমা ফুলাও খুদা জিন দুনিয়াত আছে নিয়ামত ইনো জান্নাত মজা আছে না নাই ইন তাকিয়ে নইতা বেফার তোইতে কি করতে নেই কোনদিন ফ্রি বেলাই দুনিয়ারই কাষ্ট না চাইব কে দুনিয়ারই নেড়া বাজার বেন আছে আর স্পেশাল কোদিন আল্লাহ এটা রাখকে নিয়ামত ইল্লা শহীদ শহীদ বাদে দুনিয়ার জান্নাতি মানুষ বেগুন ব্যস্ত তো বাইরে তো না চাইব শুধুমাত্র বাইরে বেলা জান্নাত তুমরে আসু গরিব দে শহীদ ডার গরিব হরন সুবহানাল্লাহ বড় দরকারি হতাই গেল শুধুমাত্র ব্যস্ত তো বাইরে বেলা আসু গরিব দে হারা শহীদ যারা আল্লাহর রাস্তায় শহীদ হই আহলে বাইতে রাসূল সুদাই কারবালা কারবালা ময়দানে শহীদ হল ইতারা দুনিয়া মাঝে আসতো সাইব কিল্লা সাইব তো জানেন একখান হারনে সাইব দি কিল্লা আল্লাহর আরেক ইবনে মাজাহ শরীফ আর হাদিস আছে বখন্ডিকা ও আল্লাহ আর আরেক করি আবাদ দুনিয়া ফাটাই দো এ না সে ইবনে মাজাহ শরীফ ইমাম বুখারী মুসলিমের রাওয়ায়াত আল্লাহর খবর খোদা আল্লাহ হতে ব্যস্ত কেন আল্লাহর কত খোদা ব্যস্ত সুন্দর তুই বানাইস দে খুব মজা আরামর কিন্তু আরাম হইল
আর আরে ব্যস্ত তুম বাইর করি দিও আল্লাহ দেখিয়ে দুকুম মানুষ ব্যস্ত ভিতর ঢুকে বাইরিতে না সার তোরা শহীদ অলকে বাইরিতে সর খোদা আর আরে বাইর করি দিও আর আবার দুনিয়া যাইও বদরের ময়দানে যাইম ওহুদের ময়দানে যাইম হায় আমির হামজা শিবিরে শুরুরা গল্ল হুদা ব্যস্ত ভিতরে আর রু গলিল আর আবার ফাটাই দে খাকো ভিতরে আর রুয়ান ঢুকাই দি ওহুদের ময়দানে জিন্দা করি আবার ফাটা আর বহুত টুরা গল্লে আবার ফাটা হযরত মুসাবি নোমারে দিল তোর হুদা আল্লাহ আর আবার ফাটা আল্লাহ রে আর আবার ওহুদের ময়দানে ফাটো সুদে কারবালা খবদ আল্লাহ রে ইমাম হোসেন দিলা দান করে আরে কাগরি আবার দুনিয়াত পাঠো আল্লাহ দেখিলে পাঠাই দেন বিয়া ফারকান কি জান্নাতত বালা নলান না আল্লাহ রে বালা লাইলো তলোয়ারের নিসদি সুবহানাল্লাহ না আল্লাহ আর দুনিয়া তাবার ফাটা তো কি রিবা দুনিয়া তাবার যায় হদা আবার যুদ্ধ করি গিয়ম যুদ্ধ করতে করতে সুম্মা ও কতাল আর আবার কতল করে দিয়াছ আয় আবার শহীদ হইম ওহুদা রু আবার ঢুকা দিবি আয় আবার জিন্দ হইম আবার যুদ্ধ করি গিয়ম তলোয়া হাড়া হয় না আবার শহীদ হইলাম আল্লাহ রু আবার ঢুকাই দি কারণ রু ইয়ান তোমার অর্ডার ঢুকতে হলে ঢুকিব বাইরে হইতে হলে বাইরিব আল্লাহ আরো 10 বার ঢুকো 10 বার বাইরে তো বাইরে 10 বার বাইরে 10 বার ঢুকাই দো আয় যুদ্ধ করার থেকে কম কারবালা ময়দানত ওহুদের ময়দানত আল্লাহ যুদ্ধ করি কিন্তু কিল্লা বারবার হইতার না আয় ব্যস্ত তো দুনিয়া যাইতাম সাইদি কিল্লা জানেন আল্লাহ তলোয়ার নিসদি কাবুর হলে বেঈমান হলে তলোয়ার সালাত দিয়া আল্লাহ রে তুই খুদার দিদার ফাইলাম সুবহানাল্লাহ কইবেন আল্লাহ হাত দিদার ফাইলাম দে খুদা আয় শহীদ যেতে শাহাদাতের সুদা ফান গরিব আয় হুসেনের গলা তলোয়ার ফুসা দিয়া তুই খুদার দিদার ভাই তোর দেখি আর পেয়ারা নবীর দিদার ভাই কারবালার ময়দানত আল্লাহ রে আর যদিও বা আর শহীদ হইল আল্লাহ আর আবার ব্যস্ত তোর আবার দুনিয়া ফাটা খেয়া তলোয়ারের নিসুদি তুই খুদার দেখি এনেছে মজান পাই এ মজা তো জান্নাতের ভিতর ফা নজার আর জোরে বলেন না সুবহানাল্লাহ কিসি চीज की कमी है मौला तेरी गली में सुबहानल्लाह हो ना किस चीज की कमी है मौला तेरी गली में दुनिया तेरी गली में उक़बा तेरी गली में किस चीज की कमी मौला तेरी गली में किस चीज की कमी है मौला तेरी गली में दुनिया तेरी गली में उक़बा तेरी गली में टूटे हुए दिलों का सहारा हुसैन है डूबे न जो फलक भी वो था हुसैन है ऐ नाम मुहम्मद सल्ली अला सुबहान अल्लाह दी जिसने हमारी दिल को जला सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह আল্লাহ বিয়া গুণের কবুল করো আমিন খানা তাই কি বুঝাইছিলাম যে শহীদ হলো রোজ অনর ওয়ার হরে জাগইতেরা ব্যস্ত থন হরে তাই দুনিয়ার মানুষ বোন জান্নাত তো বাইরে তো নসাইলো কিন্তু বাইরে বেলা সাদ উগ্র গ্রুপি হারা শহীদ হলি তারা কিলে বাইরে সাদ খুদা তলোয়ার খাড়া হাত দিয়া আর সবাই করে দিয়া তুই খুদার দেখা পাইয়ে সে মজান ভাই এ মজা তো আসলাম ব্যস্ত থা নজর ডর করি ভরণ সুবহানাল্লাহ
এতলাবা শাহাদাতের ভিতরে মজা আছে না নাই? এতলা সাহাবায়ে কেরাম হলে যাইরে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে দে আল্লাহ দিন ইসলাম আল্লাহ শোহদায়ে কারবালা আহলে বাইত রাসূল জানমাল কুরবান করে যে স্বাদ গ্রহণ করি কি আর মিল্লাত মজাবুল আকীদা ঈমান বাঁচাইবেল্লাই আর এরকম শাহাদাতের সুদাভান করিবার তৌফিক দান করো আমিন খানা। আর হাদিস সহিহ আর ওয়াজ শেষ একবার কথা এবার জামে তিরমিজি মাঝে হাদিস আছে কবিয়া কোন ফরনসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশহীদ ইনদাল্লাহি সিত্তু খাসালিন হায়াতুন নবী ইরশাদ ফরমান এ আর উম্মত শুনো শুনো আল্লাহর রাস্তা যারা শহীদ হই ইতার আল্লাহ খুদার পক্ষ থেকে সওয়ান পুরস্কার এটা বলেন তো হওয়ান আজ ইয়া শোহদায়ে কারবালার কথা হইতো লাগুন দি যারা কারবালার ময়দানে শাহাদাত বরণ করি এন্ডিকা শহীদ হল আল্লাহ সওয়ান পুরস্কার খার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এক কান কি আল্লাহর কাছে সওয়ান পুরস্কার এক কান কি ইউগফারু লাহু ফি আউয়াল দাফাতিন মিন দামিহি শহীদের ব্লাড বলে যুদ্ধের ময়দানত কাফেরল তলোয়ার মারনের ওয়ারে ওয়ারে স্ত্রীত করি রক্ত বাড়িয়ে এনেছে ফুড়াও জবিনত ফরে ঠিক কিনা বা তনবা রক্তর ফুড়া ফইলা ফরনের ওয়ারে ওয়ারে জবিনত উগ্র ব্লাডর ফুড়া শহীদের জমিনত ফরনের ওয়ারে ওয়ারে এবার জিন্দেগির গুনাহ বেগিন মাফ করি আল্লাহ যার শাহাদাত আল্লাহর রাস্তায় হবে তার একটি রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তার জীবনের গুনাহ কি করে দেয় তার জিন্দেগির গুনাহ বেন মাফ তোমার ব্লাড কেন খোদার দিন আল্লাহ বলিয়ে বাইরে এক কান পুরস্কার দুই নম্বরে দি ওয়ায়ুরা মাকআদুহু মিনাল জান্নাহ যারা আল্লাহর রাস্তায় যায় শহীদ রু বাইরে নরওয়ারে ওয়ারে বলে ইতারার ঠিকানা খড়ে ব্যস্ত কোন জায়গা থাইব ইয়ান জবিন তাইন ময়দান তাইনে দেখাই দিয়া যায় শহীদ হলের ব্লাড ফইলা ফরনের ওয়ারে জীবনের গুনাহ মাপ দুই নম্বর রক্ত বাইরে রু বাইরে দেশ বাইরে ওয়ারে ওয়ারে ইতারার ঠিকানা হড়বে ব্যস্ত হন কামরা তাইব আষ্টুয়াম ব্যস্ত হন্নান তাইব ইতারা ইয়ান দেখি ফেলা হওয়া নেই দুইয়ান তিন নম্বরে লিওয়া ইউজারু মিন আযাবিল কবর যতক্ষণ শহীদ আল্লাহর রাস্তায় মাঝে শাহাদাত শরাব পান করি ইতারা বলে আল কবরের আযাব তুন নিরাপদ তাইব দুনিয়ার মানুষ বেয়াগুনুল্লাহ খবর আযাব তাইলু কিন্তু শহীদ আল্লাহ কি নাই যদি সাধারণ শহীদ আল্লাহ খবর আযাব নথা দয় এবার আন নবীর আহলে বাইত রাসূল যারা দিন ইসলাম আল্লাহ আন নবীর শরীয়ত আল্লাহ জানমাল দি ইতারার কবরত কেনে আযাব হইব খসাই হইব না বাজি ইয়ান দিতে কাম ফতোয়া হইম না শুনিবেন না কা করি ফতোয়ায়ে শামি কি কইলাম না ফতোয়ায়ে এর উলামায়ে কেরাম মন বড়ে আছে ভাই ফতোয়ায়ে শামি কিতাবুদ দাফন কুলিসন কিতাবুল জানায়েসন এর ভিতর আছে দি আষ্ট প্রকারের মানুষ মারা গেলি ইতারার খবর মাঝে কোন সওয়াল জবাব করত না হ প্রকার কইলাম যে ইতারা ডরার ফল খতেন কইতো বা হুজুর একটা মেরামিকে ফোন আমি কইলইয়ে না কিন্তু ফন্নাজিম ফরগিন কি বালা উস্তাদ তো না ফরিনবা ময়দানে খদিন কিতাবের মধ্যে রেড মার্ক দিয়ে শীত লাল কলম দিয়ে দাং ন মারি নুইয়েড়ে দলিলা দিলে ডকুমেন্ট আমরা দেখাইতে রিবাং করে চাইছি আল্লাহ কবুল করো আমিন কোনা কি কইতে চাইলাম দে শহীদ আল্লাহ খুবম পুরস্কার কইলাম দেখা মাতন না যেন সওয়ান মজা কান কি কইলাম দে পয়লা ব্লাড বাইরনর ওয়ার গুনাহ কি যত দিল্লা আছে বেন মাপ দুই নম্বর মাজিবের জান্নাত
ঠিকানা হরে দেখাই দিয়া যাইব। 3 নম্বর খবর রাজাব মাপ, খবর রাজাব ইবেল্লা খবর রাজাব নাই কেন নাই দেন কই এতে হতাকাং সুরকি দিরিয়ে। 8 প্রকারের মানুষ মারা গেলেই তার খবরত কি নাই আজাব। 8 প্রকারই হলো বাজে রাজ্যে বুগেতা লেখা নখর আর দিন আইলে হই। এই 8 প্রকারের ভিতর 1 নম্বর হইলি আলাম্বিয়া, ফতোয়ায়ে শামিত আছে দে। 1 নম্বর নবী যে দুগ নবী দাবনি ইতারার কবর মাঝে কোনো সওয়াল জবাব নাই, ডর আযাব নাই, ডর গরি ভরণ। সুবহানাল্লাহ আসনা রাওয়া আবাইয়র হওয়া গিয়ে 8 প্রকার 1 নম্বর নবীল ইতারা সওয়াল জবাব নাই। কিতারা লাকিনে খবর সওয়াল জবাব নাই আর খবর মাঝে সওয়াল জবাব নাই। 8 প্রকারের মানচুতুন 1 নম্বর হল যে নবীল, 2 নম্বর হলি শহীদ। 2 নম্বর কি আইয়েন্দি হই দেখি খবর রাজাবতুন ইতারা নিরাপত্তায় বা নবী হাদিসত কদ সুবম পুরস্কার 3 নম্বর গান উন্দি হই দে 8 প্রকারের মানে মারা গেলে ইতারার কোন কিনে সওয়াল জবাব। 1 নম্বর নবীল, 2 নম্বর শহীদ। যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য কোনো সওয়াল জবাব নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লামা শিহাবুদ্দিন কলিবে শরীফের ভিতরে লেখে দে 10 প্রকারের মানুষ মারা গেলে ইতারার দাফন করলি যদি এন্ডিকা 5 দিন ন বৃষ্টি, 1 বছর ন 6 মাস যদি লাগাতার বৃষ্টি থাইলু, জমিন পানি ভিতর ডুবি থাইলু, 10 প্রকারের মানুষের বড়ি নফসিব নগলিব। হ প্রকার মানুষের বড়ি নফসে যে নগলে নফসে। ইয়ার দেশত কত মানুষ আছে দে ইতারা রাখি দইলি মরিলে বলে ফুসি যাগই, মরলে কি যাগই গলি যাগই, গলি যাতে ফুসে দুন জাত দিরি। আল্লাহর নবী ওলিয়ল ঠিক কিনা মাথন না বাজো ইমানদার নফসে নগলে কাফনত পর্যন্ত মেডি নবাজে দে। এন্ডিকা সারা পৃথিবীর ইতিহাসত শত শত ময়্যতর কবর করি দেখা যাচ্ছে 250 বছর 700 বছর বড়ি কোন পরিবর্তন নয়। ঠিক কিনা? তু জিন্দা হি ওয়াল্লাহ, তু জিন্দা হি ওয়াল্লাহ। বালা হযরত বে কি আছিল হন্নেরি তু জিন্দা হি ওয়াল্লাহ, तो जिंदा ही वल्लाह मेरी चश्म आलम से छुप जाने वाले। आज यार माफी शर्त আল্লাহর রহমতের বৃষ্টি পড়ে ইতারা আর ভাই আর বদ্দা গিয়া খড়ে মুহসেন ভাই খড় আছে না আর বদ্দা মুহসেন ভাই ওখদ বেশি কষ্ট করি ইবে হদ দুজন আর বোন মন বেম বাগি কমিটি যারা আসার কি আই বোনের তো নাম নসিনি তারা হদ আর মনটা বাগি হুজুর বৃষ্টির কারণে কেন হইনের মাহফিলের অবস্থা আর দিন মে তবর তবর যা বাড়ি জন আছে দি ফেলাই আর কিন যারা আছে শ্রোতা মণ্ডলী আল্লাহ সামিনী কাজামল্লা রাখি এখন আল্লাহ আল্লাহ মালুম আমার তাইয়র নয় নিন আল্লাহ রাত আর টেনশনে মরিছি আলহামদুলিল্লাহ অনা বিশ্বে খেয়াল করিস অন্যকা করি মসজিদ খানায় খানায় ফিলাবি গিয়ে আল্লাহ দিলি অনরা আগে প্যান্ডেল করে কিন্তু বাইরে ন না মাকে না মাথাকা প্যান্ডেল হইতো তো হরে বাইরে আল্লাহ তিচ্ছে দাস ইয়া জুন আন নবীর মাহফিলে প্যান্ডেল তাই দু ওনরে আর ঘরের মেহমান বানাই কিনা মাথা নবা তাহলে আগে প্যান্ডেল করে বাইরে বসতে না নবীর মাহফিল তার নবীর মাহফিলে জুন মেহমান ওনর মনত আল্লাহ তো আসিয়া আল্লাহর ঘর মেহমান বানাইবে আল্লাহ অন্ডার বাইরে তো আসিয়া ভিতর লই সার খুদাই ডর করি ভরণ সুবহানাল্লাহ অসুবিধা অন্য হনবা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা আসমানি বলে এক আল্লাহ জমিনি বলে এক আল্লাহ
আসমানে বলে জমিনি বলে এক আল্লাহ, মোরা বলি এক আল্লাহ। যাক, আর আলোচনা হইয়ান দিয়েছিলাম দে যারা শহীদ হয় আল্লাহর রাস্তা ইতার আল্লাহ হওয়াম পুরস্কৃত করিব। একখান ফইলে গুণা ব্যাংকি রক্ত বাইরের ওয়ার সিরিত করে বাইরের ওয়ার ব্যাংকি মা। 2 নম্বর কি কইলাম, জান্নাত খড়তা বিয়ান দেইব, যুদ্ধর ময়দানে তো তাই দেখি ফেলাইব। সুবহানাল্লাহ কোনা। তারপর 3 নম্বর কি কইলাম দে খবর রাজাম মাপ, খবর রাজা হওয়াং গিয়ে এমন তা নম্বর তাইব। দেখুন 4 নম্বর ওয়ায়ামানু মিনাল ফাজিল আকবার, কিয়ামত ফাজে আকবর মানে ফাজে আজিম, কিয়ামতের ভয়াবহতা জিবা 1 নম্বর ভয়ঙ্কর। ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পরে পুনর্জীবন যেতে দান করিব আল্লাহর বান্দা আল্লাহর বন্দেনিয়ল। কিয়ামতের মাঠে বিয়া গুজে তো উপস্থিত হইব। কিয়ামতের মাঠের ভয়াবহতা ইয়ানতে বহুত ডেঞ্জারাস, ঠিক কি না মাতো না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বাই বাইরে ফেলাই যাইবই, নিজের ফুজিয়লরে ফেলাই যাইবই। কিয়ামতের মাঠে এম ভয়াবহ পরিস্থিতি গাম বলে হাদিসে আছে দে নিজের খান পর্যন্ত ও গাম মানুষ হলর গামতা চুরিব দেন পরিস্থিতি। এমন সময় যে হস্তকে মানছে পাইব যে কিয়ামতের ভয়াবহতা দেখি ডরাইব। আল্লাহ বলে ইন বে নতুন শহীদুলুরি আলাদা তাবুর ভিতর রাখি নিরাপদ রাইব। ওই খুদের রাস্তা জান দিয়ে তো শহীদ তোরা করে হাজিয়ে কিয়ামতের মারুত তোরার দিন তোরার কুরবানি নইলি, তোরার পুকুর তাজা রক্ত নইলি। আয় খুদারে কুরআন এই ডুমুরিয়ার ঘরে ঘরে নবসিত, আনোয়ারের ঘরে ঘরে নবসিত আয় খুদার কালামুল্লাহ শরীফ, আর রসুলের হাদিস মানুষের ঘরে ঘরে নবসিত। তোরা কেনে জান দিবে ললি আয় আল্লাহ জিয়া কিয়ামতের মাঠত ভয়াবহ পরিস্থিতি এ ভয়াবহতা তোরারে নিরাপত্তা দিও আলাদা তাবুর ভিতর রাখে কিয়ামতের ভয় ভীতি তুন নিরাপদ রাখিও। ঠিক কিনা মতো নবা আবাইয়ল হওয়াঙ্গিয়া হ্যাঁ সারি গিয়া। 5 নম্বর ওয়ায়ুদাউ আলা রাসি তাজুল ওয়াকার, আল্লাহ রাস্তা জীবে শহীদ হইব এবারে কিয়ামতের মাঠত আল্লাহ বলুক সম্মানের তাজ ফরাইব। কিয় তাজ? সম্মানের তাজুল ওয়াকার, ওয়াকার মানে ইজ্জত, তাজুল ইজ্জত। উগ্র সম্মানের উগ্র তাজ বলে শহীদ হলের মাথা মাঝি ফরা দিব। কিয়ামতের মাঠত বিয়া করে দেইব দি খনিকের মাথা মাঝি সম্মানের তাজ নাই, ইতারার মাথাতে তাজ খানে ফরাইল নিশ্চয়ই ইতার আল্লাহ ইতারা শাহাদতর সুদা ফান করি গে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক হওয়া নেই ইয়ে ফাঁসকা নিয়ে দে না হ্যাঁ ফাঁসকাঙ্গি শুধু মাথা তাসফরা দিব দন 70 জন খুরবরি তারার আকদম মাঝে বিয়া করা দিব হজন 70 জন ইয়ান উদ্দেশ্য ফাঁসকান ধর। 6 নম্বর ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি, শুধু ইতারারে শুধু 70 জন খুরবরি ইতারার আকদম দিব নয় শহীদ হলর ফাঁসকান। 6 নম্বর শহীদ হলর আত্মীয় ভিতর এক শহীদ হলর 70 জন গরি সুপারিশ গরি বেলায় অর্ডার দিয়া যাইব এবং ইতারা সুপারিশ কবুল হইব। ও বদরের ময়দানত, ও উহুদের ময়দানে, কারবালার ময়দানত বিভিন্ন যুদ্ধ মেখনানি যুদ্ধ বিভিন্ন যুদ্ধ যারা শহীদ হইও আয় আল্লাহর কালেমারে তোর সমুন্নত রাখার জন্য দিনের বাগানের ফারা দিবেন লাই যারা বুকুর তাজা রক্ত দিও
তোরা নিকটতম আত্মীয়র ভিতরে অন্য কোন গরিবের আগদি 70 জন মানুষ আল্লাহ সুপারিশ করো আজিয়া তোরা সুপারিশ কিয়ামতের ময়দানত কবুল করা যাইবে এ শহীদ হলের স্মরণ করলে আজিয়া শিরিক করতে বেদাত করতে সৌদে কারবালা মাহফিল করে দিয়ে খড়া আছে দেন করতে যে শহীদ হলে 70 জন মানুষ আল্লাহ কি করিব দাবা সুয়ারিশ গরিব বলে করতে ঠিক কিনা মাথা নবা আরে নুরুল আনোয়ার মাইজা আছে দে আলে বাইত খন্নুন আলে রসুল খন্নুন হাতে কুল্লু মুমিনিন তাকিয়িন হাতে কিয়া আলে রসুল খোঁজ নবীর পরিবারের ধরি ফেলাইলি আর খোদন ইমানদার চেহারা মরিন গরিব এতলা মোল্লা জীবন মোল্লা আহমদ জীবন নুরুল আনোয়ারের ভিতরে সরা লিখে দে ব্যাখ্যা করে কিন্তু মনার সরাম মাঝে লাবরকান নসফির আলোর ব্যাখ্যা করে দে খদ ন আলে রসুল মানে কুল্লু মুমিনিন তাকিয়িন কিয়ামত পর্যন্ত যতক্ষণ ইমানদার অন্তরে তাকওয়া আছে বিয়াগুন আলে রসুল ডর করি ভরণ সুবহানাল্লাহ আমরা চেহারা ফর করে দিয়ে দেখতে পারি ইমানদার হলোর বিয়াগুনের যার অন্তরে খোদার ডর আছে যার তুই বেনাসুম বোন নবীর পরিবারের সদস্য সুবহানাল্লাহ হন আবার এতলাবা ইতারা আলে রসুলের সুপারিশ পারিবেল গরিবের লাই ইতারা প্রেমর দরকার আছে না একমাত্র নবা মুহাব্বতের দরকার আছে না নাই হওয়ান হইয়া হওয়ান গিয়ে দে সওয়ান গিয়ে গই তোলা আয় পরিশেষ ইয়াং হইম সিদ্ধান্তে দুল লইলাম শহীদ আয়ুগ পয়েন্ট কইলাম শহীদ হল জিন্দা এবং আল্লাহর রাস্তায় শহীদ হলি তার দাম আছে ঠিক কিনা মাতো না দুনিয়ার মানুষ বন জান্নাত তো নেল তো না চাইলো কিন্তু ব্যস্ত ভিতর তো নেল তো সাদো হওয়া গুরু ওইসে কেন মাতো হওয়া দুনিয়ার মানুষ ব্যস্ত গলন আর বাইরে তো না চাই শুধুমাত্র শহীদ হল বলে একটা বাইরে তো চাই ওহুদা আর একটা যুদ্ধর মাঠে আবার ফাটাই দি আর রুতু দিয়ে বড়ি তরি ফিট করে দিয়ে আবার ফাটাই দি এ আবু জাইল্লাহ আবার যুদ্ধ হইম আবার তলোয়ার খাড়া খাইন শহীদ হইম আবার জিয়াতা করে দিয়ে যুদ্ধের ময়দানত আবার যুদ্ধ হইম আবার শহীদ হইম আবার রু ঢুকা দিবি আবার শহীদ হইম আর খোদা হদা এতবার শহীদ হই কি তুই কি মজা ফদ দেড়ে হদ খোদা তলোয়ার খাড়া খাই রু বাইরে বসত তুই খোদার দেইদার ভাইয়ে না তুই দেখি যে মজা ভাই এ মজা তো জান্নাত ভিতর নাই ডর করি ভরণ সুবহানাল্লাহ যাই হোক আইয়া কইতে চাইলাম দে শহীদ হলছেন ইন্তেকালের পরে তারা রুজ জান্নাত ঢুকে গই ঠিক কিনা মাথা নবা এই তারা আবার দুনিয়া তাই তো চাই ইয়ানো আছে কিতাব মাজার গরওয়ায়ে তাসিবে কই শেষ শহীদ হল ইন্তেকালের পরে আপন আপন মাজার তুম বাইরই জীবিত মানুষ হলের সাহায্য করিতে পারে কাসমালানো হইবেন ইতারা তো ডলার ফল্লা হতাই কই দি হতবা আরাতে কথা তো কোনোদিন কন্যারি শহীদ হল বলে ইন্তেকালের পরে ইতারা এর খবর আছে হার ফরান ক্যাঙ্গুরি বাঁচাবে টেনশন আর শহীদ বলে ইন্তেকালের পরে দুনিয়াটাই আবার জিন্দারে সাহায্য করে বলি কর ইয়ান তার মাথাত বুঝুন নয়ের অজ্ঞ গোরাবিকে দলিল দিয়ে নিয়ে দিছে কাফুনিবেন না কোনো এ কই শেষ কিতাবুন নামুল দিন শারহু সুদূর এক কিতাব লিখে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি মিশরের সুয়ুত নামক জায়গা যার জন্মস্থান ইবান নবীর চেতনে ৭৫ বার দেখে ডর করি ভরণ সুবহানাল্লাহ খবর দেখে দান নবীর ইবান নাম কি নাম করলেন জালালউদ্দিন সুয়ুতি ইবা বয়ান দে শারহু সুদূরের ভিতরে হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা একটা সুড়মি কেউ করে আয়াত গঙ্গরি খেয়াল করুন হযরতে উমাইর কি নাম হলাম দেখা মাতন না হযরতে উমাইর ইবা হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা বয়ানদের ইতারা বেগুন ঈসাই খুদনুল যুদ্ধ বাইজি কি বাইজি দেখা মাতন বা যুদ্ধ চললি আর খ্রিস্টান অললই খ্রিস্টান যুদ্ধ চললি ইতারারে বন্দি করি হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যারা আছিল ইতারাল তর্কনের পর ইতারারে বন্দি করিয়ে নেবিয়া গুনুরি রোমর বাদশার কাছে লগিয়ে খার কাছে কামাতো নবা এবার নির্ভরযোগ্য কিতাবের আলোকে হই দিয়া খড় লগিয়ে দে রোমর বাদশার কাছে লগি রোমর বাদশা আছিল দে জালেম খনা রোমর বাদশা আছিল দে জালেম ইবা গরিগি কি এ মুসলমান জুন যারা বন্দি করি ফেলাই হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেগুনরে
খ্রিস্টান ধর্ম কবুল করিবেন লাই বাধ্য করি একবার দুইবার না হয় একবার তোর বাধ্য করি মারি ফেলাইম শহীদ করি ফেলাইম জবাই করে দিয়ম ফাঁসি দিয়ম বড় রকমের ডল লাগাই কিন্তু ইতারা ইমান নসারে কি নসারে ইতারা কদের দিন ইসলাম সত্যান্ন মাল্লিমার খাড়ি লেখা তো খ্রিস্টান ধর্ম কবুল নগরিয়ম এন কইয়ার রোমর সুলতানে বাদশাহী অর্ডার দিয়ে দে ইমার্জেন্সি অর্ডার দিয়ে দে বেয়াগুনুরি কতল করি ফেলো নাউজুবিল্লাহ বোনের কি করি ফেলো তো কতলের অর্ডার দিয়ে বলে একজন একজন বোন কি করি ফেলাই কতল করি ফেলে কতল করতে করতে বেয়াগুন শেষ ইতারা লিডার জিবে আছে প্রধান হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা হাদামাত ইবেরানু ইবার যাতে শহীদ করতো স্যার এই খ্রিস্টান হলো ভিতর বয়স্ক খ্রিস্টান ফাদিরি এই রুমর বাদশার হদে সুলতান রুমর সুলতান এই উমাইরের একটা শহীদ নগর গিয়ে এবার আয় বুঝা সুঝা যায় না পারিয়ে না গরম লই যাই গুই বুঝা তুজাইয়ে যায় না পারিয়ে না আর খ্রিস্টান ধর্ম লই ইস্যু তলিবার আর কি করতো না হতে শহীদ করি তো আর গুম বিয়ম কি করে দি কি দিত স্যার বললাম আর শেষ করে দিল আমরা বিরক্ত নই না আর ওয়ার শেষ আল্লাহ কবুল করো আমিন খানা কিন্তু বোম কি করে দিবে লাই খসুহাড়ে বার শহীদ করি ফেলাই কিন্তু হযরত উমাইরের ফাদিরি ব্যক্তি করতে না হতে এই ব্যাঙ্গরে মাথা নত করিয়ে না হারে রুমর বাদশার সুমতুম দিয়ে না তো জনাব ওনাকে আপনি শহীদ করবেন না খ্রিস্টান ধর্মের মধ্যে ওনাকে এনে ফেলার দায়িত্ব আমার আজ এনে বাড়িবের ফিরেলি ইস্যু আচ্ছা তোমার দায়িত্বে চাই আবার সার দিবে চাই নলি এবারও কতল করি ফেলাই শহীদ করি ফেলাই হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা ঘরে আস্তে করে রুমর বাদশাহী হার দি ফেলাই ফাদিরি বেরে খ্রিস্টান হলর ফাদিরি দি ফেলাই ফাদিরি হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা ঘরে লই তো বোন কি করি ফেলাই উমাইরের বন্ধু বোনের শহীদ করি ফেলাই শেষ এবারও লইছে গরত আলিশান বাসা বিআইপি কত সুন্দর একখান ফ্ল্যাট মাঝে রাখে তাকো এড়ে রেখে আলি দে এক রাজপ্রসাদত ডেইলি দুনিয়ার ব্যস্তবাজি এরকম জায়গার কি বেড়ে এবারে বেগে নাড়ি আড়ি এই ফাদিরিয়ে দেখাইয়ে নে খ্রিস্টানি বিয়া হযরত উমার ওরে লাস্টে বয়াইয়া ন কত উমার তোমার একখান কথা কইও মাই তোমার শহীদ গইত নদিয়ায় রুমর বাদশারে একখান খাস করো তুই যদি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তুমি তাহলে আমার এই দৌলত এই রাজকীয় খাইফে যা আছে ই বেকি নাই তোমার নামে করে দিয়াম ই বেনা খান নামে করে দিয়ম তোমার নাম আইন বেং করে দিয়ম তুমি শুধু আর খ্রিস্টান ধর্ম কি করিবে দেখি তাহলে হযরত উমারিয়ান টিয়ার লালস দৌলতর লালস রিকে চাইয়ে না বা লালসে ফল বানাইয়ে না ইবাহত দে হযরত উমারের সিদ্ধান্ত লইয়ে দো জনাব ফাদিরি আয় দুনিয়াল্লাহ বলি সামান্য দুনিয়ারে ফয়সাল লটালিকাল্লাহ বলি আয় দিন বেজিন নারকম আয় শরীয়ত বেশি না পারিগুম আয় দিন বেশি বেলায় নারকম দিনের পরিবর্তন করি নারগুম আইনর দিন বেশি নিন গ্রহণ নগরিগুম এং কইয়ার ফাদিরি কিয় গিয়ে গই জাগা মাঝে গলে গিয়ে ওরা নাকি হদিবারিন দৌলতুল লোভ দেখাইলে কি হইতো না খাস বিআইপি ফ্লটের খাম দেখাইলে হনা হাম হইতো না কারণ ইমানদার কোনোদিন দৌলত দিয়ে দিন ধর্ম বেশি না পারে ঠিক কিনা মাতো নবা এদর মাঝে কি নয় রাজি নয় ফাদরিয়ে গর্গিকে রাজ্যে তো ইয়ে আলাদা করে মাঝে উড়ে রাখি দিয়েছি আস্তে করে রাইতর 12টা বাজার বলে বিয়া দিয়ে মাপ গরিবেন ওর যুবতী মহিলা আছিল কি আছিল রে সরে ফইলে নিজে দৌলত দিয়ে হামলা চালাইয়ে নর তারপরে রাতিয়া এবার যুবতী সুন্দর মহিলা এবার যাইয়েন হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা রুম মাঝে দিয়ে এসছি মাই এবারে হদোসি তুই জেনে পারছান এবার বুঝাই না কি করি তেরুসা আর খ্রিস্টান ধর্ম মাঝে আনি তেরুসা মাই হিবার নিয়ে এবং মাই হিবার নিজে হই না আরে মাই ইফা তোমার বিয়ে দিন তোমার আদর দিন যদি একা করে খ্রিস্টান ধর্ম কবুল করা দই মাই ফেবেরে ঢোকা দি মাই ফেইবা বলে সারা রাত টিয়া বলে রুমত ঢুকিয়ার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইক্কা বলে এক নজর নসা সুবহানাল্লাহ কইবেন এক নজর
উগ্র নজরি কেন দে দৃষ্টি আল্লাহর ইবাদত বন্দেগি মাঝি রাত খাড়াই ফেলার মাইফে বাফারবি কিরে কিরে আর বাফাড়ে কিল্লে বাড়াই ইবাদারি কে নিয়ে নসার এদিকে অলংকার ফরিয়ে আইলাম এত শ্বাসগোস গইলাম এ ফেতনার যুগম মাঝি মানুষ অলর চরিত্র নষ্ট হয়ে যাবে যুবক অলর এ যুবক মহিলা দেখিয়ে নিকা ফিরিয়ে নসা শেষ পর্যন্ত রাজ্যতে যার কই মহিলা হদ দে ও ভাই একখান কথা কই অনে আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করিবেন না চলে কদে না নগরী গিয়ম ওমাকে না মাতাকা তোমার সামান্য সুন্দরের মোহত্তরি ও ও ই খ্রিস্টানর ফাদিরির মাইয়া সামান্য দুনিয়ার নারীর লোভত পড়ি দুনিয়ার দৌলতর মোহে পড়ি হায় খুদা রসুলের বুলিন না ভারিয়ুম আর জোয়ান কিয়ান দিয়ে দে আল্লাহর ইবাদত করিবে আল্লাহ রাটিয়ার রুকু সজদা ছাড়া দিয়ে দে তুই না দেখো না তাহলে তুই আর ধর্ম নয়বি খদাই নয়সম তোমার ন তোর নারী আর অত্তর নারী দিল আই রাজি নইয়ম কই ফেলাইয়ে না তো শেষ পর্যন্ত হয়তো মায়ের রখদ মহিলা বিয়া তোর একটা কাজ করন অনেক শেষ শতান আর অনেক কিরিবেন কি এড়ে তাকিবেন নাকি যাইবেন গুই ওইসব কিনা মাথা কা কি এড়ে তাকিবেন না যাইবেন গুই হদ নাই যাইম কেন তোমার বাবা তার বন্দি করি ফেলাই ফারা হদ দে অন যদি যাই তুই সন্তই অনের সারে দিবের ব্যবস্থা আই করবি আয় অন ধর্ম নগিল কিন্তু অনর নীতি নৈতিকতা আদর্শ দেখে আমি এত মুগ্ধ হয়েছি আমি আপনাকে ছেড়ে দেওয়ার দায়িত্ব আমি নেব আপনি ভয় করবেন না আমার তৈল হয়তো তুমি যদি ছাড়ে দিল সুবিধা নাই আয় যাই ইমগুদির যায় না পারিয়ে নে আর বন্ধু বান্ধব তো বোন কি করি ফেলাই ইমানদার বোনরা কি করি ফেলাই গত আলিয়ে শহীদ করি ফেলাই দিন আয় একজন আসিল হইয়ার মাই ফিডি কি হই কে ইয় তারা দেখো না এত মানুষের তারা লইয়ে চলাবেলা করতো হইতে না তারা লইয়ে বসাম্বার বাইতু তারা কাছা ইবে দেখো না দেখি ইবে চাইছে আইনে সোজা দিবেন অনর গন্তব্যস্থানে পৌঁছিবেন কিন্তু একখান কাজ করিবেন সারা রাত্রিয়ে সবর করিবেন দিনলি ফার ভিতর লুকিতে আইবেন কারণ আর বাপে হালিয়া ফজর যদি অনেকে জঙ্গ দিয়ে খবর ভাত হয় আর ফিরি বদন অনরে ফাইলে টুরা টুরা করিব সুতরাং সারা রাত্রি সবর করিবেন যে দুরাড়ি তারনে দুনাড়িবেন ট্যাং ফাড়ক আত ফাড়ক ইন্ন চাইবেন দিনের মাঝে সবর নগরিবেন লুকিতে আইবেন অনরে তোয়াইবি তেরা সৈনিক হলে তোয়াইবু সুতরাং অনে সবর অব্যাহত রাইবেন এং কই মাই ফিবে তুমি বিদায় লই হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে রুমত তুমবারি আল্লাহর উপর তাওয়াক্কুল করি আল্লাহ রে নিরাপদর নিরাপদ লাইবার আল্লাহ ক্ষমতা তুমি খোদারাত বাইরে আল্লাহ আল্লাহ রসুলের নাম লইয়ে বাড়ি হযরত উমার যাইতে যাইতে সারা রাত সবর করতে করতে রুম শহরের বাইরে গিয়ে ফজর ফাড়ার ফাড়ের ভিতর গুহা ভিতর লুকিয়ে রই তারপর দিন টিয়ে বড়ি গুহা খড়ে খানা খড়ে পিনে মাগরিবের পরে সূর্য ডুবিয়ে আবার আরম্ভ করি 3 দিন সফর ন করে 3 রাত সফর করি তার মানে 3 দিনের মধ্যে 3 দিন সফর ন করে রাত 3 মধ্যে কি করি 3 রাত সফর করি 7 দিন দিন বলে দেখে দিই হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা যেতে বলে বাড়ি গোহাতু দেখে দে জিকাজার হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইকাতুম বলে গুরার ফিডরতি সওয়ারি খদম বলে দূরি দূরি আইর হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা সগর বানি সারে দি আল্লাহ রে আজিয়া তার শাহাদতর দিন ভাল্লার আজি তারা ইয়েদুন দেখে দি রোমর বাদশার সৈনিক লাইয়ের খ্রিস্টান লাইয়ের ইতারা জিয়ারে চুরা টুরা গরিব আর বন্ধু হলোর তো দিনে 3 দিন আগে শহীদ গরিব এই বিয়াগুন এক হইনে চিন্তা করের হইতে হইতে বিয়াগুন হযরত উমাইরের পাশা গিয়ে হযরত উমাইরের পাশে তো হযরত উমাইর বলে গোরার ফিডরতি বলে সিয়ারা সাথ দে অবা কি ইতারা হদবা তুই উমাইন্য সুবহানাল্লাহ খানা খানা হদ দে গোরার ফিডরতি যারা আছে ইতারা হদ দিবে রে অবা তুই উমাইন্য না হযরত উমাইন্য না হদবা ইয়া উমাইর
দেখি মিশাত হবে না আই উমায়ের খদ্দ ভাই তোমার মুকন না কাবজা ভাই বিটা খেলা করে না কাপ হেজাব লারনা তোমার এখন চাই নসিনি রনরারে এঙ্গরি পর্দা যেতে সরাইয়ে দেখতে বলে 3 দিন আগদি হযরত উমাইরের বন্ধু বান্ধব সুন শহীদি হাড়ি হাড়ি ফেলাই উম্বিয়া কুকুরার ফিডুম মাটি বড়ইয়া আর কা ডর করি খানা সুবহানাল্লাহ ওবা দেখেন তো কুকুরার ফিডের ওর বিয়া কো 3 দিন আগদি কি করি ফেলাইয়ে দে রুম বাথরুমের বাদশাহী বো হাড়ি ফেলাইয়ে দুয়া খ্রিস্টান ধর্ম কবুল না করে দে হযরত উমাইরের বন্ধু বান্ধব সঙ্গী বিয়া কুকুরার ফিডের ওর হযরত উমাইর দেখি বলে খান্ডিটা ভাই তোরের ননে 3 দিন আগে শহীদ করে দিয়ে দে তোরা জিন্দা কেনা তো তার সহ্যলার আবে তোরা জিন্দা কেনে শ্বশুরিলে গুড়ার ভিড় দূরে কত আইও দার হসে না খদ বাইল আর কতল গরি ফেলাইলু 3 দিন আগে দি শহীদ করিল কিন্তু মনোরাই বাদি আল্লাহর আর আবার জিন্দা করে দি তো জিন্দা করে তো খরচার খদ্দার শ্বশুরিলে জিন্দা হইয়ে না গুড়ার ভিড়ের দুড়ি আল্লাহ অর্ডার দিয়ে দে শহীদ অলর গুরু ফরাসিয়া ও শহীদ উমাইয়া খলিফা উমর ইবনে আব্দুল আজিজ খানা উমর বিন উমাইয়া খলিফা উমর বিন আব্দুল আজিজ বন্যাকার বান্দা কে বেরে খোলাফায়ে রাশিদিনের পরে 5 নম্বর গনে সুবহানাল্লাহ খোলাফায়ে রাশিদিনের পরে জিবেরে গনে উমাইয়া খলিফা উমর ইবনে আব্দুল আজিজ ইবাজিয়ে ইন্তেকালি বলে খোদাই হইয়ে দে ও শহীদ তোরা বিয়া কোন উমর ইবনে আব্দুল আজিজ জানাজার নামাজ পড়তে যাগো আর কার করি খানা তাহলে শহীদ অল মরানে জিন্দা আর কার করি খানা জিন্দা নে মরা ইয়া শাহাদাতের পর 3 দিন আগে খাড়ি ফেলাইয়ে দুন আল্লাহ ওনর আবার শ্বশুরিলি গোরার ভিড়ত করে দুনিয়াত পাঠাইয়ে দে খড়ে ওমর ইবনে আব্দুল আজিজের কি ফরে বেলাই ফরি বেলা জানাজা নামাজ সরি বেলা যাতে তুই আং খইর আচ্ছা আন্দাজ যাইতে লাগন ঠিক আছে তুই হড়া যাতে আর দবাই আই গরজ জারগে দে সুটকি ভাইয়ার আর শহীদ করি না পারে এং খইয়ার বলে শহীদ উগাইয়ে খদে ও মাই ইকাইয়ার গোড়ার ফিরোদি উড়ো কিয়ারে নখইও চক্ক বন্ধ করো গোড়ার ফিরোদি দুধ তুলি বলে উগাই এক কদুর মারি গর দুয়ার মাঝি লামারি এসে ওই হতাই যা কইলাম দুয়া শহীদ অলর বাদশাহী শুধু আষ্টুয়াম ব্যস্ত চলে দান ও ভাইও ইতারা কবর তুন আপন আপন মাজারতুন দুনিয়া তাইন হযরত উমারুরি গোরার ফিড়ুর দিতুলি ইবা জানিয়ারি বুদাতাল্লা রুম শহর 3 দিন সফর করে ট্যাং ফাড়ে গিয়ে তুই আর ফিড়ুর ফিসদি বইও তুলিয়ে নে এক কদুর গরদ দরজা মাঝে লামা দিয়ে সেদে তোলে শহীদ হলে জিন্দা হলরি সহযোগিতা করি পারনে না পারে এ বিষয়ে আপনাদের আছে না নাই শুধু শহীদ হল না আল্লাহর ওলি হলো ইন্তেকালের পরে জিন্দা হলে কি করিতে রে হেল্প করিতে পারে কিয়ামতের মাঠে তো ওলি হলো নবী হলে ইমানদার হলে হেল্প করিতে পারে সহযোগিতা করিতে পারে ডর করি ফরন সুবহানাল্লাহ আইয়া কইতে চাইলাম দে জাড়ি তেরা এড়ে কি গরের উপহার গরের কিয়ামতের মাঠে তো পারিবে না পারিব এতাল্লাহ আন নবী হাদিসত কি হইয়ে কালা রাসূলুল্লাহি বরগরি বরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলি জান্নাহ এ আর উম্মত শুনো আর নিশ্চয় আর হইলে তোরা নাতি ইমাম হাসান ইমাম হুসাইন ইতারা জুনুজন আষ্টুয়ান খালিয়ে ব্যস্ত ভিতর আর হাসান হুসাইনের বাদশাহী চলিব আর নবী খোদার হাসানে হুসাইন খালি আষ্টুয়ান ব্যস্তর নজওয়ান হলো সরদার এখন এই জিদ মার্কা জুন আছে উন ওখানে ডেকে ইকে খোতা মোতা ফুলসিরাত ফারইলু উন ব্যস্ত ঢুকিবার সুযোগ আছে একে মাতন আছে না ব্যস্ত ঢুকিবেলা হুসাইন ওয়া ফরিব মাতন কি ওয়া ফরিব আর ডর করে ওখানে কি ওয়া ফরিব এ জিদি হইলি হইতো না
ব্যস্ত গলিবেল্লা হুসাইনি কাফেলা ভিতর ঢুকা পড়িব ঠিক কিনা মাথা না আজ এজিদের নাম ফুনি রাদিয়াল্লাহু তাআলা নু হদ দে এজিদ তোর খালতো ভাই না মতো ভাই ফুতো ভাই না আর কি আর হ এজিদ মলুন এজিদের আল্লাহ লানত আর রাসূলুল্লাহ লানত ফেরেশতা লানত ইমানদার লানত আহলে বাইত লানত ঠিক কিনা মাথা না বা قال رسول الله বরগরি ফরন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আযা মুসলিমান ফাকাদ আযানি আন নবী হদুগ মুসলমানের কে কষ্ট দিলি ইতাই নবীর কষ্ট দিয়ে আর কষ্ট দাও মানে আর খোদার দন যে নবী উগ্র মুসলমানের কষ্ট দিয়ে যে নবী কষ্ট পা এবার আন নবীর নসলে দি জুম বাইরি আহলে বাইত রাসূল শোদাই কারবালা সুমাইদার কারবালা শহীদ ইয়ান নবীর পরিবার ওনের কষ্ট দিলে আন নবী কষ্ট পাইবেন না পাইবেন সুতরাং এজিদিয়ল আহলে বাইতের কষ্ট দিয়ে নে আল্লাহ রাসূলের নারাজ করি কি আল্লাহ রাসূলের দুঃখ দিয়ে ওন ব্যস্তর কিনারও দেখতো না ওন জান্নাতের খুশবু পাইতো না ব্যস্তর কুল কিনারও দেখতো না ঠিক কিনা মাথা নবা শুধু তাই নয় আন নবী খদ আর একখান সুল মুবারকের যে কষ্ট দিয়ে আর একখান সুল মুবারকের যে কষ্ট দিয়ে এই তাই নবীর কষ্ট দিয়ে একখান সুল মুবারকের আঘাত করলে আন নবী কষ্ট পাইলি এমা তান নবীর খলজার টুরা খলজার বড় ইমাম হুসাইন যে হাসান জুনের বড়ি মেজে লজ্জাস্থান ছাড়া একখান 100টা পরিমাণ জায়গা বাকি নো আছিল আন নবী সুন্নাত দে ইতারারা খাইতে দে ইতারার গলার তলোয়ার ফুসাইয়ে দে কুরবানি গরু জোরাইয়ে দে ফুরান নদীর পানি ইয়াল কুত্তাই হাইয়ি আহলে বাইত রাসূল জিব্বা বিজাইত নসে দে ন দেতে ওন হরদিন ব্যস্ত দেব না কামাটনে দেখিব না আজিয়া এন্ডিকে এজিদের পক্ষ হতা হইতো যাই আজিয়া মৌলা আলীর কি করে নমাতেকার মাথা না আরে সাইয়েদনা সিদ্দিক আকবরের কি করে আহলে বাইত রাসূলের হদনে মুহাব্বত করি এরা আহলে বাইতের মুহাব্বত করলে শরীয়তের গণ্ডি ভিতর তা ভরিব মৌলা আলীর মুহাব্বত করলে গণ্ডি ভিতর তা ভরিব মৌলা আলীর মুহাব্বত করতে যায় যদি কি গরন্দ হয় সাইয়েদনা ফারুক আজম ওসমান জুন্নুরাইন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যদি গালাল গেলি এবা মুমিন হিসেবে তাইবো না একমাত্র মুমিন তাইবো না এতলা মৌলা আলীর হদনে মুহাব্বত করিয়ে নে কাফের হয়ে গিয়ে ধ্বংস হয়ে গিয়ে দুজুকে যাইব আর হদনে হযরত আলীর মুহাব্বত করি জান্নাতে যাইব ঠিক কিনা মাথা না মুহাব্বত মাঝে কি আছে সীমা আছে সীমা অতিক্রম করি তিক্তান্ন আজিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসতো যাই ইমাম হুসাইনের মাল ভালোবাসতো যাই আর কিছু শিয়ালে আজিয়া কিছু শিয়া মতবাদরে কি করে দে শিয়া মতবাদের কি করে দে সাপোর্ট করে দে এন্ডিকে বাইয়াল আজিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে গালিগালাজ করেন সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করেন ওসমান জুন্নুরাইনের গালিগালাজ করেন আল্লাহ আর হেফাজত করুক আমিন খানা আরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা হযরত ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ইতারা তিনি জনের গালাগালি করলি ইতারারে নারাজ করলি ইতারাল্লে বিয়াদবি করলি ইতারাল্লে ফেসবুক কমেন্ট বক্স নো যারা সাঙ্গর মোরাঙ্গর যদি কেউ বিয়াদবি করলি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ইতার ওর নারাজ হয়ে গেল ঠিক কিনা মাথা না হযরত আলী তার ওর নারাজ এবং খোঁজ কৌসর ফানি না হতে মানুষ উপরে এরকম একটা রেকর্ড আছে তা তো সময় নর রেওয়ায়েতি বার দিনাল ইনশাআল্লাহ অন্য জায়গা কইম যে সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হযরত ওসমান জুন্নুরাইন এই তিনজন খলিফা আল্লাহ বিদ্বেষ করলি হযরত আলী জিতার দেন নেরে হযরত কৌসর ফানি যে ন দে উতারার দেন ন ফার দে গালাগালি করি দে ইয়ানোর প্রমাণও কিতাবত আছে হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাত সাইয়্যিদুল মুরসালিন মাঝে আল্লামা ইউসুফ নবাহানি রওয়ায়াত নকল করি সুতরাং আজ থেকে কলেজে যারা পড়েন অনার্স মাস্টার্সে যারা বলেন কোন শিয়ার ফাঁদে পড়ে যেন জালে পড়ে যেন আমার তরুণ প্রজন্মের ভাইদের ঈমান আকীদা যেন আমল যেন নষ্ট না করেন আপনারা মনে রাখবেন আসসাবিকুল হুমুদুল সকল সাহাবা একরাম সত্যের মাপকাঠি এরা সত্যের মাপকাঠি এরা সমালোচনার ঊর্ধ্বে ঠিক কিনা আমার ভাইয়েরা এটা আপনারা মানতে রাজি আছেন নি আতুল এখন খারা আছেন একটা চাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আজিয়া ভিতরে আজিয়া সোফা ভিতরে শিয়া ওদের সাপোর্ট করে আজিয়া সিদ্দিক আকবরের গালাগালি গরদ আছে না নাই হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা করে গালাগালি গরদ আছে না নাই মাথা নবা খবরদার গালাগালি করবেন না এগুলার ব্যাপারে অনেক রওয়ায়াত কিতাবের মধ্যে আছে প্রত্যেক সাহাবী আন নবী খদম লাম হাদিস বাত আছে দে ওই ব্যক্তিরা স্পষ্ট করবে না যে ব্যক্তি মন রাআনি যে আই নবীর দেখি বের হইলে স্পষ্ট করতে না আই নবীর দেখি দিবে আর যারা দেখি তারা আগুন স্পষ্ট করতে না সুবহানাল্লাহ এন্ডিকা সাহাবীদের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না
ফেসবুকে গিয়ে লেখালেখি করবেন এদের বিরুদ্ধে, আপনার দুনিয়ার ইজ্জত চলে যাবে, আখিরাতের ইজ্জত চলে যাবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? পরিশেষে হইন্দবাসী আহলে বাইত রাসূল কোনদিন গাঁজা না খা, কোনদিন মদ না খা। ঠিক কিনা মাতো না? মদ খা দুনের মদ খানাতে বিরত রাখি, সুদ খা দুনো শুনত বিরত রাখি। আহলে বাইত রাসূল আদর্শ, দান করা হলে দান করগি, সদকা করা হলে সদকা করগি, ইতারা মা বাবার সেবা করগি, জনসেবা করগি। ঠিক কিনা মাতো না? আহলে বাইত রাসূল ইমাম আলী মাকাম কোনদিন মানুষ হলের জুলুম ন করে। আহলে বাইত রাসূল জুলুমের শিকার হয়ে দে, এজিদিও জালেম, আহলে বাইত রাসূল মজলুম। সুতরাং আমরা কি জালেমের পক্ষে থাকবো না মজলুমের পক্ষে থাকবো? আর জোরে বলেন, জালেমের পক্ষে না মজলুমের পক্ষে? মজলুম মানি এজিদিয়াল কারবালা ভিতর, কারবালা ময়দানে তাবুর ভিতরে বহু জালেম আছিল এজিদের তাবু ভিতরে, আর আহলে বাইত রাসূলের তাবু ভিতর আছিল বিয়াগুন মজলুম। ঠিক কিনা মাতো না? সবর আছিল আহলে বাইত রাসূলের তাবু ভিতরে, এজিদিয়ালের তাবু ভিতর কোন সবর বলতে কিছু আছিল। সবরের শিক্ষা, নামাজের শিক্ষা, দানশীলতার শিক্ষা এই বেগের আহলে বাইত রাসূল আর নবীজে না আর দিগিয়ে এই তারাই পালন করিয়ে দেখা গিয়ে। সুতরাং আর তরুণ তরুণীয়লরে আহলে বাইত রাসূল আদর্শ যৌবন খালরে ঠিক ভাবে ইবাদত বন্দেগি খাড়াই বেল্লাই, নেশাত তুন, মাদক দ্রব্য তুন, গান বাজনা তুন, ইহুদিন আসরা প্রেম মাঝে নফালাই আহলে বাইত রাসূলের প্রেম মাঝি খান্দন ইতার আদর্শ জীবনে বাস্তবায়ন করি বেল্লা ট্রাই করিবেন, চেষ্টা করিবেন। তৌফিক দান করুক, আমিন। খানা অনামর তোষ্টাইন্য খনবাজি আজি হইতলে খেয়াল করুন গই, আগামীতে আমরা এগুলো ছেড়ে দেব। এই গান বাজনা পশ্চিম অলর ইহুদি নসরালর কালচার সভ্যতা ইনর হান আজি এক মাস আজি হমাসর খেলাইন চলতে হরে নামাজ, হরে দোয়া, হরে নামাজ ফোয়াত্তরিন জিন্দিগি তাহাজ্জুদের নামাজ না পড়ে ইবে খেলার লাগলে তিনটা ওয়াং গুরি গুরি তাগি বিরি হাই হাইয়েনে। ঠিক কিনা মাতো না? ইন সনে অথচ তাহাজ্জুদ ফজর নামাজ পড়তে কিন্তু এন শতান ফিরগে দে সারা রাত ওর গোমারাইকে গটিয়া পরিবার তিয়া ফোয়া মাই ফাতই আরো হদ আর বেশা তর কিলে দোয়া করন আর দোয়ার বরকত বেলে আর তো ফুরা উঠতে আর তো এনি আই মামলায় মরি যে অশান্তি নুয়াইবো কেনে ফজরত সজর মাঝে রিজিক লই ফেরাস চল ঘর দরজা মেতিয়ে তিয়া বলি হতে ডর করি ফরল সুবহানাল্লাহ। ফজর শহরুড়ি ফাসত্ত নামাজ শরীফের উগ্গই মেন্দার যদি দৈনিক ফাসত্ত নামাজ পড়ে অনেক কোরআন শরীফ মাতাল হইতে পারবে না, আর তো খনে বিয়ারাম হইতো না। ঠিক কিনা মাথা না বা আজি আর তুমি ডাকো দিছি সিয়ার ফাগো দিছি সিয়ার মাথা ব্যথা করে খায় প্রেশার লো প্রেশার ইনা ইদ্দ করতো সারা রাত মোবাইল সঙ্গ, সারা রাত একটা দুইটা মোবাইল সঙ্গই। এই মোবাইল একদিকে আমাদের জন্য কল্যাণকর হলো, এই মোবাইল আমাদের যুবক যুবতীকে শেষ করে দিয়েছে। ঠিক কিনা মাথা না বা হাজার হাজার নারী হলো সংসার মাই ফেলাই দেয় মোবাইল। এই মোবাইলের মাধ্যমে হাজার হাজার কি চলের হদির সুরুনে হাতি চলের এই মোবাইলের মাধ্যমে আল্লাহ না করুক ই নতুন আরারে অনিসলামিক কার্যকলাপ তুন আর সমাজের আল্লাহ তুই হেফাজত করো, আমিন। হ না জামাইয়ের কথা মোতাবেক স্বামীর চলিবার, স্ত্রী হলের স্বামীর কথা মোতাবেক চলিবার এবং স্ত্রীর হক জামি আদায় করিবার, স্ত্রী জামাইয়ের হক আদায় করিবার, ফুজি হলে মা বাবার হক আদায় করিবার, মা বাবা ফুজি হলে হক আদায় করিবার, এলাকাবাসী আর এলাকাবাসীর হক আদায় করিবার। তৌফিক দান করো, আমিন। খন এই আহলে বাইত রাসূলের শরণে মাহফিল গরম মানে বেনামাজির নামাজি বানন। ঠিক কিনা মাতো না? বেরোজাদের গেলে কি বানন? রোজাদার শিক্ষা দন। ঠিক কিনা মাতো না বা ফর্দার বাইরে সরদনের ফর্দার কথা হন, যুবকলের যৌবন হালকা করে হারাবিয়ান তালিম দন, আল্লাহ আর বাইয়লের অনিষ্টামিক কার্যকলাপ তুন, বিশেষ করে মাদক দ্রব্য তুন বিরত থেকে মাদকর কারণ আজিয়া সমাজ বেশি কলুষিত। ঠিক কিনা মাতো না? আজিয়া নিজের ফয়ে মদ খায় মা বাবার চুরি মারি মারি ফেলার, খসুরি ফেনার তলে ঢুকা রাখের, রকম মাঝে মোবাইল নজর চুরি মারিয়ে বাফরও মারি ফেলার, এ সমস্ত হান্ড দেশের চলেন নচলের মাতো নবা। যাই হোক আল্লাহ এদের তো হেফাজত করো, আমিন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। مولاي كريم কবির রজনী আল্লাহ
আল্লাহ চট্টগ্রাম ও সারা বাংলাদেশের মানুষের বন্যার তল খুব কষ্ট আছে আল্লাহ গর্ভের ডুবে গিয়ে মৌলা চতুষ্পদ আল্লাহ পশু জুন আছে আল্লাহ আল্লাহ যেটুকু গরু চল আছে কষ্ট ভার শুধু ইনসানও কষ্ট ভার দেন গরু চল পর্যন্ত কষ্ট ভার গুমজানিয়ার ফানি মেজি তিয়ে দে মৌলা ও মৌলা রে সেভাবে তুই আল্লাহ বৃষ্টি দিয়ে সেভাবে বৃষ্টির পানি তুই তাড়াতাড়ি এই জমিনের মাধ্যমে আল্লাহ জমিনের মাধ্যমে আল্লাহ জমিনে তুই দাফন করি ফেলো আল্লাহ আল্লাহ রে জমিনে দাফন করি ফেলো বৃষ্টির পানি আল্লাহ বোনের আশ্রয় ব্যবস্থা করি দে মৌলা বোনের স্বস্তি নিঃশ্বাস ফেলাইতে পারবেন তৌফিক দান করো আল্লাহ বহুত গর্ভবতী মা বোনের কষ্টবার বাতে বানিয়ে কষ্টবার আল্লাহর চট্টগ্রাম দেন কোন জায়গা নেই দেবে সারকম বন্যার তো বন্যায় প্লাবিত না ওই আল্লাহ হ্যাঁ ঘর বাড়ি আছে যে গর সাদত বাজ্যই ফানি আল্লাহ তুই তারার সাহারা দান করো আল্লাহ প্রধান অতিথি মহোদয় আল্লাহ জিয়া ফুলবি নেমে মর্যাদা বন্ধ করে দি ও মৌলা মুসলমান উগ্র মুসলমান না আত্মীয়তার বন্ধ নিয়ে এক কাম বোর্ডিন না নি বলি হর মুসলিম সে মুসলিম খা ये दिन करिशी था आज भी है और कल भी रहेगा आज भी है और कल भी रहेगा আল্লাহরে মুসলমানের বন্ধন ইয়ান সুরিত না আল্লাহ ইমানদারের বন্ধন তুই আজীবন জারি রেখ আল্লাহ চট্টগ্রামে বহুত ভাই ফানি বন্ধু হইয়ে দে যারা ওর আসু উসুলত আছে গরবারে ফানি নড়ি তারা তুলি কান্দের আল্লাহ নামাজ পড়ে দোয়া করে ফাঁসত আল্লাহ তোমার ঘরের ভিতর বই আরা ফরিয়াদ করি মৌলা বন্যার তলর তুই হেফাজত করো আল্লাহ যারা আর্থিক শারীরিক সহযোগিতাদের দায় দূরি যাই না আল্লাহ তারার ফানির ব্যবস্থা কর শুকনো খাবারের ব্যবস্থা করো তুই তারার শক্তি দান করো তারার আর্থিক সচ্ছলতা দান করো আল্লাহ আল্লাহর বলে তরকের বোনের সহায়তা করবার তৌফিক দান করো আল্লাহ ইয়ান তো বেশি বৃষ্টি হন আল্লাহ হারা বহুত ভাই হলো কসবে পরিণত হইয়ে মৌলা বহুত কষ্ট হর আল্লাহ আল্লাহ বৃষ্টির রহমত আল্লাহ বেশি হইলে তারা বরদাস্ত করেন রে মৌলা আল্লাহ তুই বোনের তুই সাহারা দান করো আল্লাহ খেত কামার জিন ক্ষয়ক্ষতি বিভিন্ন ফসলের জমির বিভিন্ন বাসকালে বিশেষ করে যেদিকে খেতি হল যেদিকে খেতি নষ্ট হই আল্লাহ আল্লাহ তুমি বৃষ্টি বন্ধ করে তুই ভালো করে দিও আল্লাহ কৃষক তুই আল্লাহ তুই নিঃস্ব নগরী আল্লাহ তুই স্বাবলম্বী করি দিও আল্লাহ সাকারাতের বিছানো দিদারি মুস্তাফা দিও আল্লাহ তোর পেয়ারা মাহবুব নবীর ন দেখাই আল্লাহর অন্ধকার কবর নৈন্য মৌলা बिगड़ी हुई बनती है हर बात मदीने में गम खारे मोहम्मद की है जात मदीने में आमीन आमीन बिखुरमत सैयदुल मुरसलीन वजल आखिर कलाम عند سكرة الموت शहादत अल्लाह इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।